আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে সাকিবস টিউটোরিয়ালে। তো আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং। তো আজকে তোমাদের ত্রিকোণমিতির যেগুলো সিকিউ আছে, মানে তোমাদের যেগুলো সৃজনশীল কোশ্চেন আছে, এটা কি রকম ভাবে আসে এইটা নিয়ে আজকে তোমাদের A to Z আলোচনা করা হবে এবং তোমাদেরকে অনেকগুলো আজকে ম্যাথ করে দেওয়া হবে, যাতে করে তোমাদের ত্রিকোণমিতিতে আর কোনো সমস্যা না থাকে। তাহলে দেখো, বেশি দেরি না করে আমরা ক্লাসটি স্টার্ট করে দিই। ওকে, দেখো, আমাদের প্রথম যে ম্যাথটা আছে এটা বলছে যে এটা রাজশাহী বোর্ড 2026-এ আসছিল। কত? 2026, তার মানে এইবারকার কোশ্চেন এটা। এটা বলছে এ সমান যদি সেক থিটা হয়, বি সমান যদি কসেক থিটা হয় এবং সি ইকুয়াল টু যদি ট্যান থিটা হয়, তাহলে দেখাও যে বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান ইকুয়াল টু এ। তার মানে এই রুট ওভার যেটা আছে এটা পুরোটার উপরেই আছে, তাইলে দেখা হচ্ছে বি রুট ওভার স্কোয়ার মাইনাস এ ইকুয়াল টু ওয়ান। তাহলে দেখো, এটা খুবই সুন্দরভাবে আমরা সলিউশন করব। আজকে তোমাদেরকে দেখাই দেওয়া হবে সলিউশন করে যে তোমরা পরীক্ষায় কিভাবে খুব সহজে এবং দ্রুত এই অ্যান্সার গুলো করতে পারো। তাহলে দেখো, ক নাম্বার আগে লেখো দেওয়া আছে কি কি দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো তো ভাইয়া। এর মান কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে হচ্ছে আমার সেক থিটা। কি? সেক থিটা। আবার বির মানটা কি দেওয়া আছে দেখো তো একটু। বির মান দেওয়া আছে হচ্ছে আমার কসেক থিটা। কি? কসেক থিটা। এবং এই দুইটা হইলেই কিন্তু আমার হবে। এখন আমার দেখাতে বলছে কি, যেটা দেখো, যেটা কোশ্চেনে তোমাকে বলবে প্রমাণ করো। কি? প্রমাণ করো অথবা দেখাও যে, এরকম যদি কোনো কোশ্চেন বলে তাহলে তুমি সুন্দর করে এই এল এইচ এইচ, এটা মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, মানে তুমি বাম পক্ষ থেকে শুরু করতেছো, এটা তুমি তুলে দিবে। তাহলে বাম পক্ষে আমার কি বলছে দেখো তো, বি স্কোয়ার বি ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়ান। এটা লেখো, বি ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়ান। লেখো, বির মানটা কত দেখো তো। বির মানটা হচ্ছে আমার কসেক থিটা। কত? কসেক থিটা। আবার এর মানটা কত দেখো তো। এর মান হচ্ছে আমার সেক থিটা। যেহেতু এর উপর একটা স্কোয়ার আছে, বুঝনি? এর মানটা আমার কত? সেক থিটা। এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। এগুলো আগের ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছিল। এখন দেখো, আমরা একটা সূত্র জানি। ওই যে দেখো তো ভাইয়া, মনে আছে কিনা তোমাদেরকে দেখাই দিছিলাম যে tan থিটা ইকুয়াল টু রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। মনে আছে? এই সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সেখান থেকে এই সূত্রটা চলে আসছে। তো তোমরা যারা এই ক্লাসটি মিস করেছো, তোমাদের জন্য আমার যেগুলো প্রিভিয়াস ক্লাস আছে এই ক্লাসটা সুন্দর মতো দেখে নেবা। তাহলে দেখো, এখন এখানে জাস্ট তুমি tan থিটা মানটা বসাই দাও, সেক থিটা। তাহলে এটা পুরোটার মান কি ভাইয়া? এটা পুরোটার মান হচ্ছে tan থিটা। বসাই দাও। আচ্ছা, এখান থেকে দেখো তো, আমি একটা সূত্র জানি, বা সবাই একটা কি, তুমি একটা সূত্র জানো, সেটা হচ্ছে cosec থিটা মানে হচ্ছে ওয়ান বাই কি সাইন থিটা। আবার tan থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। বসাই দাও। এই দেখো, এই সাইন থিটা কাটা, যেহেতু এটা ভাগ অবস্থা, এটা কোন অবস্থায়, এখন ওয়ান বাই কস থিটা হবে। ওয়ান বাই কস থিটা লেখো। লেখার পরে ওয়ান বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা লিখে দাও। এটার মান কি? এটার মান দেওয়া হচ্ছে এ। তাহলে আমার দেখো রাইট হ্যান্ড সাইড প্রমাণ কিন্তু হয়ে গেল। একদম ইজি, একদম কি ইজি, একদম সিম্পল একটা ম্যাথ। তাহলে কি, এটা দেওয়া ছিল, এখন আমাকে দেখাতে বলছে এটা সমান এ। তাহলে এর মানটা কি সেক থিটা, বির মান এত দেওয়া আছে। তুমি লেফট হ্যান্ড সাইডে যেটা বলছো এটা তুলো, মানগুলো বসাই দাও। এটার মান হচ্ছে tan থিটা, সেক থিটার সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন থিটা, এটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। মান বসাই দাও। এটা কাটাকাটি হয় ওয়ান বাই কস থিটা থাকে, এটার মান হচ্ছে সেক থিটা। শেষ। একদম সহজ, একদম কি সহজ। তাহলে আশা করি তোমরা এগুলো একদম সিম্পলি পেয়ে যাবে। এখন চলো আমরা নেক্সট যে আমাদের ম্যাথটা আছে এই ম্যাথে আগাই যাই। দেখো তো আমাদের নেক্সট ম্যাথ কি আছে। এইটা বলছে যে a প্লাস সি ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো তো, আবার লেখো, এখানে আমার মান চাইছে হচ্ছে a প্লাস সি। এর মানটা কত দেওয়া আছে? খ নাম্বারে দেখো, লিখবা যে এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে? এর মান কত দেওয়া আছে দেখো তো। এর মান দেওয়া আছে হচ্ছে আমার সেক থিটা। লিখে দাও। বির মান কত দেওয়া আছে? সরি, বি না, এখানে সির মান লাগতেছে। সির মান দেওয়া আছে হচ্ছে আমার ট্যান থিটা। কি? ট্যান থিটা। এখন তাহলে দেখো,
আমার বলছে যে a প্লাস সি যদি এক্স হয়, তার মানে এই a প্লাস সি ইকুয়াল টু এক্স। লিখে দাও। এর মান কত দেখো sec থিটা, লিখে দাও। সির মান কত tan থিটা, বসায় দাও, ইকুয়াল টু এক্স। তাহলে এটার থেকে আমার প্রমাণ করতে হবে এটা। তাহলে যে মানটা তুমি পাইলা এটা বসায় দাও। বসায় দিয়ে এখন দেখো কি করি। sec থিটার একটা সূত্র জানো না, মনে আছে? ওই যে 1/cos থিটা। তারপর tan থিটা একটা সূত্র জানো, sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু এক্স। আবার দেখো এটা লসাগু করা যায়। তাহলে কি হয়, cos থিটা উপরে থাকে 1 প্লাস sin থিটা, এটা বোঝাই দিয়েছিলাম গত ক্লাসে, ইকুয়াল টু এক্স। তাহলে দেখো এখন কি করা যায়। এখন আমার এই পাশে প্রমাণে দেখো এক্স এর উপরে একটা স্কোয়ার আছে। এক্স এর উপরে কি আছে? এক্স এর উপরে আমার স্কোয়ার আছে। তার মানে এখানে আমার এনিহাও এই এক্স এর উপরে একটা স্কোয়ার নিয়ে আসতে হবে। এই জন্য কি করবা, উভয় পাশে বর্গ করে দিবা। উভয় পাশে কি করবো ভাইয়া, উভয় পাশে বর্গ করে দেব। দাও, বর্গ করে দাও, বর্গ করে দিলাম। এখন তারপরে কি করব দেখো, এই স্কোয়ারটা, এই যেটা স্কোয়ার দিলাম, এটা সাইনের উপরে একবার, এটার উপরে একবার আছে, কসের উপরে একবার আছে, দুইটা আলাদা করে দাও। আবার কসের উপরে একবার দিয়ে দাও, ইকুয়াল টু হয়ে হচ্ছে আমার এক্স স্কোয়ার। এখন তাহলে ওই যে আমরা একটা আবার সূত্র জানি, মনে পড়ে কিনা দেখো, এই যে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা, সবাই জানো, ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো এটাকে মনে মনে এ বলো, এটাকে বলা হচ্ছে বি। এই 1 এর উপর স্কোয়ার দেওয়া যা না দেওয়া সেম কথা। এই বি এর উপর একটা স্কোয়ার দিয়ে দাও, সাইন এর উপর তো স্কোয়ার আছে। তার মানে এটাকে এ যদি বলো, এটাকে যদি বি বলো, তাহলে হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মান বসাই দাও, উপরে যা আছে ওইটা স্থির রাখো, উপরে যা আছে থাক, নিচে এটা তুমি করে দাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে দেখো এই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা, তারপর হোল স্কোয়ার, এটাকে আবার ভাঙা যায় আমাদের। এটাকেও ভেঙে দাও, একটু এই পাশে করে দিই তাহলে সহজ হবে। ভেঙে দাও, তাহলে আমার দুইটা সাইন 1 প্লাস সাইন থিটা লেখা যায়। 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা। ওকে, এটা আবার টিভির নিচে চলে আসলো নাকি? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তারপরে 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন দেখো এই 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা কাটা, উপরে থাকে কি 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন শুরু হবে আসল খেলা। এখন কি করবা, এখন তোমার একবার যোজন একবার বিয়োজন করতে হবে। কি কি? যোজন আর বিয়োজন। তাহলে আশা করি এই পাশের পুরোটাই তোমরা বুঝছো। দেখো যোজন বিয়োজন এখানে আমি বোঝাই দিই। দেখো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যোজন বিয়োজনটা এখানে বোঝাই দিই। দেখো এখানে যোজন বিয়োজন মানে কি ভাইয়া, সবসময় মনে রাখবা যোজন বিয়োজন মানে, ধরো a বাই বি আছে আর এই পাশে আছে হচ্ছে x বাই সি। ধরো যোজন মানে হচ্ছে এই উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ, আবার এই উপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ। ঠিক সেম ভাবে উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ, উপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ। তাহলে ঠিক সেম ভাবে এই a মানে হচ্ছে এখানে 1 প্লাস সাইন থিটা পাবো, তাহলে এটার সাথে নিচেরটা একবার যোগ করে দাও। কি করে দেবা? যোগ। আবার এটার সাথে নিচেরটা একবার বিয়োগ করে দেবা। একদম সহজ। কিন্তু বিয়োগ করে দিলে দেখো সামনে যেহেতু বিয়োগ চিহ্ন বা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হয় প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। আর এখানে থাকে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। কারণ এক্স স্কোয়ারের কিছু, এক্স স্কোয়ারের নিচে আমাদের কিছু নেই। কিছু নেই মানে আমাদের মনে মনে কত আছে? 1 আছে। ক্লিয়ার? কিছু নেই মানে কত? কিছু নেই মানে ম্যাথের ক্ষেত্রে আমরা 1 ধরে নিতে পারি। এখন তারপরে দেখো এই প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা যায়, তারপরে এই প্লাস 1 মাইনাস 1টা কেটে যায়। এখন তারপরে থাকে কি আমাদের, তারপরে থাকে উপরে, উপরে থাকে দেখো এই 1 এর 1 হয় 2, নিচে হয় হচ্ছে আমাদের সাইন থিটা আর সাইন থিটা 2 সাইন থিটা। ঠিক সেম ভাবে উপরে এখানে হয় হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। তারপর এই 2 কাটা, তারপর থাকে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু
এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তারপরে এটাকে তুমি এখন ব্যস্তকরণ করো। এখন অনেকে বোঝো না যে ব্যস্তকরণ মানে কি। ব্যস্তকরণ মানে হচ্ছে নিচেরটা একবার উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তার মানে উভয় পাশে এই যে সাইন থিটা যেটা ছিল এটা উপরে চলে গেল, ওয়ানটা নিচে আসলো। ওয়ান নিচে লিখলেও হয়, না লিখলেও হয়। আবার ঠিক সেম ভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা উপরে চলে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা নিচে চলে আসলো। তাহলে এটা আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে, এইটা প্রুফড আমাদের হয়ে গেছে। তাহলে দেখো একদম ইজি একটা ম্যাথ, ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট ম্যাথ ইন ইউর ম্যাথ বুক আমি মনে করি। কারণ এটা তোমরা যদি একটু প্র্যাকটিস করো, একটু বেশি না, একটু প্র্যাকটিস করলে এইরকম যতগুলো ম্যাথ দিক আমাদের সবগুলো পেরে যাও। আশা করি ক্লিয়ার হয়েছে এটা কিভাবে করলাম। যদি ক্লিয়ার না হও ভিডিওটা আবার দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই গ নাম্বার যে ম্যাথটা আছে, কি গ নাম্বার যে ম্যাথটা আছে, এখানে বলছে যে 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2 হলে থিটা এর মান নির্ণয় করো। যেখানে থিটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। থিটা কি? থিটা, এই থিটাটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তার মানে দেখো তো এর মান এখানে কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের সেক থিটা। কি সেক থিটা? এর মান দেওয়া আছে কসেক থিটা। তাহলে এইটা এখানে এখানে বসাই দাও, বসাই দিয়ে তারপর তুমি ক্যালকুলেশন করে থিটার মানটা পেয়ে যাবা। অবশ্যই থিটার মান মানে হতে হবে হচ্ছে সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে আমরা কি জানি? কি জানি বলো? 90 ডিগ্রির ছোট। মানে কি? এই 90 ডিগ্রি অবশ্যই ছোট হতে হবে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা করে দিই ম্যাথটা, একদম ইজি ভাবে করবো। তাহলে দেখো দেওয়া আছে কি মান? এর মান দেওয়া আছে সেক থিটা। কি আবার বির মানটা কি দেওয়া আছে? কসেক থিটা। কসেক থিটা। তাহলে অতএব 1/a 1/b কিন্তু √2 যদি হয়, যেখানে যেখানে এর মান, এর মানটা বসাই দাও, যেখানে বির মানটা বসাই দাও। √2 যদি হয়, তাহলে দেখো এই সেক থিটার মান তুমি একটা সূত্র জানো, সেটা হচ্ছে 1/cos থিটা। কি? cos থিটা। আবার cosec থিটা একটা সূত্র জানো, 1/sin থিটা। কি? sin থিটা। এখন দেখো আমি যদি 1 এর সাপেক্ষে এটা গুণ করে লিখতে চাই, মানে এটা তো আছে ভাগ, গুণ করে লিখতে চাইলে cos থিটা এটা চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। তার মানে cos থিটা উপরে চলে যায়, 1 নিচে লেখাও যা না লেখাও তাই, সেই জন্য আমরা লিখি না বা লিখবো না। তাহলে ঠিক 1 এর সাথে এটা গুণ করে দেবা, নিচেরটা উপরে চলে যাবে, উপরে 1টা নিচে চলে আসবে। তাহলে 1 লেখাও যা না লেখাও সেম কথা, এই জন্য আমরা লিখবো না, অ্যাভয়েড করে দেবো। তারপরে এটার মান হচ্ছে আমার √2। তারপরে দেখো এটার একের সাথে cos থিটা গুণ মানে cos থিটা কে cos থিটা, sin থিটা কে sin থিটা ইকুয়াল টু √2। তারপরে তুমি cos থিটাকে এই পাশে রেখে দাও, যেহেতু আমাদের থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে sin থিটাকে এই পাশে আছে হচ্ছে আমার প্লাস, ওই পাশে পার করে দিলে হবে হচ্ছে মাইনাস। কি? মাইনাস sin থিটা। এখন ওই পাশে তুমি বর্গ করে দাও। কি করে দেবা? বর্গ। এই পাশে একবার স্কোয়ার, এই পাশে একবার হোল স্কোয়ার। বুঝলি? ওই পাশে আমি বর্গ করে দিলাম। তারপর তারপর cos স্কোয়ার থিটার সূত্র একটা জানো, 1 - sin স্কোয়ার থিটা লিখো। তারপরে এখানে এটাকে এ বলো, এটাকে বি বলো। কি? এটাকে এ বলবা, এটাকে বি। তাহলে দেখো একটা সূত্র হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে a - b হোল স্কোয়ার। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার -2ab প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার, প্লাস কি বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে 1 - sin স্কোয়ার থিটা থাকে, থাক। এটা স্কোয়ার রুট কেটে যায় 2 থাকে, এখানে হয়ে হচ্ছে 2 × √2 sin থিটা, আর এখানে হয়ে যাচ্ছে আমার sin স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা। এখন দেখো তুমি এই সবগুলোকে এই পাশে পার করে দাও, এই সবগুলোকে এই পাশে যদি আমি পার করে দিই, তাহলে সবার এটা বেসিক রুলস জানো তোমরা। এই পাশে যতগুলো আমার প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, যতগুলো মাইনাস আছে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো লেখো 1 - sin স্কোয়ার থিটা, এই পাশে হচ্ছে 2টা, এই পাশে আছে প্লাস, এই পাশে হইলে মাইনাস, এইটা আছে এই পাশে মাইনাস, এই পাশে হলো প্লাস, 2√2 sin থিটা প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে sin স্কোয়ার থিটা। ওই পাশে যেহেতু প্লাস ছিল এই পাশে হয়ে গেল মাইনাস, ইকুয়াল টু 0। তাহলে দেখো একদম ইজি ভাবে পারবা এটা। তাহলে এই যে sin স্কোয়ার থিটা কয়টা আছে দেখো, এই যে একটা, এই যে একটা, দুইটা।
তার মানে -2 সাইন স্কোয়ার থিটা। এন্ড কোশ্চেন হলো মাইনাস কেন লিখলাম, যেহেতু সামনে দুইটার সামনে মাইনাস, এই জন্য আমরা জানি মাইনাস থাকলে কি মাইনাসটা আমাদের লিখতে হবে। এখন তারপরে হচ্ছে 2√2 সাইন থিটা হয়। তারপরে হচ্ছে এই দেখো এই -2 + 1, -2 + 1 যদি করা হয়, -2 + 1 তার মানে উত্তর হচ্ছে -1। ক্লিয়ার? যেহেতু বড়টার আগে কি আছে, মাইনাস আছে, তাহলে কি -1 = 0। তারপর কি করবা, উভয় পাশ থেকে মাইনাসটা কমন নাও, তাহলে হয় হচ্ছে যেখানে যেখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, কি প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আবার মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে এটা ওই পাশে উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দিলে তাহলে এটা তো অটোমেটিকলি ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখন থাকে হচ্ছে 2 sin স্কয়ার থিটা -2√2 sin থিটা +1। তাইলে দেখো ভাইয়া, এই যে 2 sin স্কয়ার থিটা আছে এটাকে আমরা আবার ভাঙতে পারি, কি করতে পারি, ভাঙতে পারি। তোমাদের দেখা যাবে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে ভাঙবো কিভাবে, এই যে এইভাবে √2 sin থিটা তার উপরে হোল স্কয়ার। কারণ স্কয়ারটা √2 এর উপরে একবার আছে, sin থিটার উপরে একবার আছে। √2 এর উপর যখন থাকবে তখন বিষয়টা দাঁড়াবে হচ্ছে আমার এইরকম, তার মানে স্কয়ার রুট কাটা থাকে হচ্ছে 2। আবার যখন আমার sin থিটার উপর থাকবে তখন sin স্কয়ার থিটা। তারপর এখানে একটা সূত্রের 2 লেখো, √2 sin থিটা ইনটু দা হচ্ছে 1, আর 1 যেহেতু আছে 1 এর উপর স্কয়ার দাও, এটা সমান হয়ে যাচ্ছে আমার 0। তাহলে দেখো তো এখানে একটা সূত্র হচ্ছে আমার, সেটা হচ্ছে এ স্কয়ার, এটা পুরোটাকে বলা হচ্ছে এ, কি বলবা, এ স্কয়ার -2 এ বি প্লাস বি স্কয়ার। সূত্র কি, এ মাইনাস বি, এ মাইনাস বি কত, বি হচ্ছে 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। ক্লিয়ার? আশা করি এত দূর পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে। এখন এটা নির্ণয় করতে চাইলে একটু স্পেস লাগবে, তো এই জন্য আমি উপরে একটু মিশাই দিই, হ্যাঁ এই পাশে একটু মিশাই দিয়ে তোমাদের ম্যাথটা করে দিই। ওকে, তাহলে এটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে, হ্যাঁ এখান থেকে। আচ্ছা, তাহলে দেখো আমরা জানি এই পাশে স্কোয়ার আছে, তার মানে ওই পাশে তুমি যদি রুট করো তার মানে স্কোয়ারটা পার হয়ে রুট হয়ে যায়, রুট হইলে যেটার উপর রুট হইলে তো 0, তার মানে থাকে হচ্ছে 2√2 sin থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে √2 sin থিটা ইকুয়াল টু 1, আবার sin থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2, 1 ডিভাইডেড বাই কি √2। এখন তাহলে তুমি এখান থেকে থিটার মানটা পাবা না, বলো থিটার মানটা কিন্তু ইজিলি পাওয়া যায়। থিটার মান কত হবে রে বলো, এখান থেকে থিটার মানটা আমার পাবো, কিন্তু সেই থিটার মানটা কি হবে, থিটার মানটা হবে হচ্ছে আমার সূক্ষ্মকোণ, কি হবে, সূক্ষ্মকোণ 1/√2 দিয়ে দাও, আসবে হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি, 45 ডিগ্রি। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ ক্লিয়ার, একদম আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এপাশে আমার সাইন থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে থিটার মান কত, 45 ডিগ্রি হয়ে গেল। ওকে, আশা করি এটা তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো চেকিং এর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আমার বলছে থিটা হবে সূক্ষ্মকোণ, তাহলে থিটা আমার কত বের হয়েছে, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মানে তো আমার কি সূক্ষ্মকোণ। তাহলে আমার কোশ্চেনে বলছিল যেটা আমি মান বসাইছি, বসে এটা সূত্র বসাইছি, এটা সূত্র বসাইছি, বসানোর পরে উল্টাই দিছি, উল্টাই দিলে কি হয়, মনের সাপেক্ষে এটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এটাও কি গুণ করে দিলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে সেম। তারপরে আমি এটার সাথে এটা 1 গুণ করলে এটাই, এটা করলে এটাই, এটা থাকে। এই পাশ থেকে সাইন থিটা প্লাস ছিল মাইনাস করে দিলাম, তারপর এটা ছিল ওই পাশে আমি বর্গ করে দিলাম। বর্গ করে দেওয়ার পরে দেখো এটাকে বলো, এটাকে দিই বলো, তাহলে হয়ে যাচ্ছে স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। বসাও, এটার সূত্র হচ্ছে 1 - sin স্কোয়ার থিটা, তারপর স্কোয়ার রুট কাটা এটা থাকে। এই পুরোটাকে এই পাশে বার করে দিয়েছি, যেখানে যেখানে প্লাস ছিল মাইনাস, মাইনাস থাকলে প্লাস, দেন মাইনাস কমন নিয়ে আমি এখানে আবার একটা সূত্র বসাইছি। ক্লিয়ার? আশা করি সবাই এটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে এখান থেকে থিটার একটা মানটা আমার চলে আসছে। ওকে, তাহলে আমাদের কিন্তু দেখতে দেখতে একদম খুব সহজেই একটা সৃজনশীলের অ্যান্সারটা আমার কিন্তু হয়ে গেল। তার মানে যখন তুমি এই সৃজনশীল গুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের ওপর থাকবা, তুমি দেখবা যে একদম খুব সহজে তোমার সৃজনশীল গুলো শেষ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলো আমরা নেক্সট যে আমাদের সৃজনশীল আছে ওটাতে চলে যাই। একদম যেটা আছে এটা সৃজনশীলটা খুবই ইন্টারেস্টিং। এটা আসলে ডক্টর খাস্টগিল গভর্নমেন্ট গার্লস স্কুলে। তো এটা কি বলছে দেখো, cot a প্লাস cos a ইকুয়াল যদি m হয় এবং cot a মাইনাস cos a ইকুয়াল যদি n হয়, তাহলে এগুলো আমার
মানটা বের করতে বলছে। এখন ক নাম্বারে কি বলছে দেখো, ক নাম্বারে বলছে দেখাও যে cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু cot স্কয়ার a ইনটু cos স্কয়ার a। তাহলে এটা কিভাবে প্রমাণ করবা? এটা দেখো প্রমাণ করার সহজ একটা টেকনিক আছে, সেটা কি দেখো, ক নাম্বারটা দাও। কি ক নাম্বার দাও? তাহলে দেখো তো, তোমাকে আমি একটা গতদিন প্রথম দিন যে একটা সূত্র লিখে দিয়েছিলাম, কি যে আমরা জানি বা উই নো, সেটা হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। দেখো তো মনে পড়ে কিনা। মনে না পড়লে ওই যে আগের যে তোমাদের ক্লাসটা ওইটা আবার দেখে আসো জব। তাহলে এখন কি করবা, এই sec স্কয়ারে যেটা আছে এটাকে ভাঙো। sec স্কয়ারে এটার একটা সূত্র আছে, sec থিটা মানে কি বলতো, sec থিটা মানে 1 ডিভাইডেড বাই cos থিটা, তার মানে এখানে হবে হচ্ছে cos স্কয়ারে। ঠিক সেম ভাবেই tan স্কয়ার a মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই cot স্কয়ার a, cot স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে আমার 1। তাহলে এখন দেখো এখানে আমি কি করতে পারি, এখানে আমি উভয় পক্ষে লসাগু নিতে পারি। লসাগু কি হয়, এটা আর এটা দুইটা চলে আসবে, যেহেতু আলাদা আলাদা দাও। তারপরে দেখো লসাগুর নিয়ম মানে এটা দিয়ে এটাকে একবার ভাগ করতে হবে, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কস কস কেটে যায়, থাকে হচ্ছে cot স্কয়ার, এটা গুণ হবে হচ্ছে 1 এর সাথে, তাহলে হবে হচ্ছে cot স্কয়ার a। আর এখানে ঠিক সেম ভাবে কট কট কাটা থাকবে cos স্কয়ারে, এটা গুণ হবে 1 এর সাথে, তার মানে হবে হচ্ছে cos স্কয়ার a ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1। তাহলে দেখো তো ভাইয়া, এখন এই cos স্কয়ারে ইনটু cot স্কয়ারে যেটা আছে, এটা তো এখানে আমার কি অবস্থায় আছে বলতো, এখানে আমার আছে হচ্ছে ভাগ অবস্থায়। আমি যদি এই পাশে পার করে দিই, তাহলে এটা যদি গুণ গুণ হয়ে যাবে, কার সাথে গুণ হয়ে যাবে, 1 এর সাথে গুণ হবে। তাইলে এটা যদি 1 এর সাথে গুণ হয়ে যায়, তাহলে এখানে কি থাকে, তাহলে এখানে আমার থাকে হচ্ছে 1 এর সাথে যেটা গুণ হবে সেইটাই হবে, তার মানে cos স্কয়ারে ইনটু হচ্ছে cot স্কয়ারে, শেষ। এটাই হচ্ছে আমার সয়েড বা দেখানো হলো, এটাই শেষ, একদম পানি বানি, একদম সহজ না, একদম সহজ। তাহলে এখানে কি করবা, ওই যে যেটা জানি সূত্র বসাই দেবে, অ্যান্সার একদম শেষ। তারপরে এখন যে ম্যাথটা আছে এটা একটু দেখো, এখন কি আছে, এখন খ নাম্বারে বলছে যে প্রমাণ করো যে m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল টু 16 mn ডিভাইডেড বাই m প্লাস n এর উপরে হোল স্কোয়ার। তাহলে এটা কিভাবে প্রমাণ করবা, এটা খ নাম্বার দাও। খ নাম্বার দিয়ে লেখো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে, লিখে না কি দেওয়া আছে দেখো তো, cot a প্লাস cos a ইকুয়াল টু m দেওয়া আছে, ইকুয়াল টু m। আবার cot a মাইনাস cos a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমার n। তাহলে এখন আমার লেফট হ্যান্ড সাইডে বা বাম পক্ষে আমার বলছে m মাইনাস n হোল স্কোয়ার, এটা সমান প্রমাণ করো 16 mn বাই m প্লাস n হোল স্কোয়ার। তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে দাও, কি বলছে এখানে m মাইনাস n হোল স্কোয়ার দাও। m এর মান কত হয় দেখো তো, m এর মান হচ্ছে আমার কটে, বসায় দাও, কটে প্লাস কসে, প্লাস কসে। আবার n এর মান কি, n এর মান হচ্ছে আমার কটে মাইনাস কসে। আচ্ছা, তার উপরে কি আছে আমার দেখো তো, তার উপরে হোল স্কোয়ার আছে। এখন দেখো আমি কি করি, এখন আমি এই ব্র্যাকেটকে তুলে দেব। ব্র্যাকেটকে তুলে দিলে আমার কি হয় দেখো একটু, ব্র্যাকেটকে যখন আমি উঠাই দেব তখন সামনে মাইনাস মাইনাসই থাকবে, মাইনাস কটে হবে, আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তার উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। দেখো এখন, এখন এই প্লাস কটে আর মাইনাস কটেটা কাটা যাবে, তাহলে দাও প্লাস কটে মাইনাস কটে কাটা। তাহলে দেখো তো কসে কয়টা আছে, কসে দুইটা আছে, তাহলে 2 কসে লেখো, 2 কসে, এটার উপর হোল স্কোয়ার দাও, যেহেতু হোল স্কোয়ার আছে এই জন্য হোল স্কোয়ার। তাহলে এখানে কি হয় দেখো তো, এই স্কোয়ারটা 2 এর উপরে একবার আছে, কসের উপরে একবার আছে, কি 2 এর উপর একবার আছে, কসের উপরেও একবার আছে। তাহলে 2 এর উপর যখন আমরা স্কোয়ার দেবো তখন 4 হয়ে যাবে, কসের উপর স্কোয়ার দিলে হয় কস স্কোয়ার, শেষ। এটা আমার বাম পক্ষে প্রমাণ হলো। এখন আমি ডান পক্ষে প্রমাণ করে দেবো। তাহলে দেখো ডান পক্ষে লেখা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, 16 mn ডিভাইডেড বাই m প্লাস n এর উপরে হোল স্কোয়ার। এখন দেখো 16 আছে, 16 লেখো, m এর মান কত বলো তো, m এর মান ওই যে যেটা দেওয়া আছে কটে প্লাস হচ্ছে আমার কি কসে, আবার n এর মান কি কটে মাইনাস কসে লেখো। আচ্ছা, তারপরে নিচে ঠিকভাবে
ওই যে এম প্লাস, এখন এম প্লাস এন করে দাও, তাহলে এম এর মান কি কটে প্লাস কসে, আর এন এর মান হচ্ছে কটে মাইনাস কসে, শেষ। তার উপর কি স্কোয়ার। এখন দেখো আগে আমার মাইনাস ছিল এই জন্য চিহ্নটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখন কিন্তু আমার প্লাস আছে এই জন্য আমার চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কারণ প্লাস মাইনাসে মাইনাসই হয়। তাহলে দেখো এখানে কি হবে, এখানে আমার প্লাস কসে মাইনাস কসে কেটে যাবে, আর উপরে যা উপরে দেখো এই কটেকে তুমি এ বলো, এই কসেকে বি বলো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে আগে একটা যে ম্যাথটা করে দিলাম ওইটাও সেম এরকমই ছিল। তাহলে কট স্কোয়ারে মাইনাস হচ্ছে কস স্কোয়ারে, এটাকে ব্র্যাকেট দাও, দেওয়ার পরে এখন নিচে তাহলে আমার কি হচ্ছে, নিচে হচ্ছে টু কি কট স্কোয়ারে, সরি টু কটে তার উপরে কি হোল স্কোয়ার। এখন তারপরে কি হয়, তারপরে দেখো এই পাশে করে দিই, তারপরে তারপরে এখানে 16 আছে, 16ই থাকবে, তারপরে ওটার সাথে যা ছিল ওটাই থাকবে, কট স্কোয়ারে মাইনাস কি কস স্কোয়ারে, যা আছে তাই লেখো। তারপরে দেখো নিচে কি আছে, নিচে আবার ওই ঠিকভাবে স্কোয়ারটা, স্কোয়ারটা হচ্ছে আমার 2 এর উপরে একবার আছে, কটের উপরে একবার আছে, দিয়ে দাও। 2 এর উপর স্কোয়ার দিলে 4, কটের উপর স্কোয়ার দিলে হয় হচ্ছে আমার কট স্কোয়ারে। ঠিক সেম ভাবে দেখো এখন কি করি, এই দেখো এই 4 দিয়ে 4 কে কাটা যায়, 4 দিয়ে যখন আমি 4 কে কাটবো তখন কি হবে দেখো তো, 4 দিয়ে 4 কে কাটলে হয় হচ্ছে আমার কত, 4 4 16, 4 থাকে, তার মানে উপরে থাকতেছে হচ্ছে 4 কি 4 কট স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে, কস স্কোয়ার এ। আচ্ছা থাক। এখন তাহলে কি করা যায় দেখো তো, এখন এখানে খুব সহজে তোমার মিলাইতে হবে কি 4 cos স্কোয়ারে, কি মিলাইতে হবে 4 cos স্কোয়ার এ। তাইলে এখন 4 cos স্কোয়ার এটা তুমি কেমনে মিলাবা দেখো, এখন 4 cos স্কোয়ার এ এটা মিলানোর জন্য খুবই সহজ একটা টেকনিক আছে। সেটা কি টেকনিক, এই যে তুমি 1 নাম্বার যে তোমার ম্যাথটা ছিল বা ক নাম্বার যে ম্যাথটা ছিল, এখানে তুমি দেখো প্রমাণ করছো cos স্কোয়ারে cos স্কোয়ার মাইনাস cos স্কোয়ার ইকুয়াল টু cos স্কোয়ার ইনটু cos স্কোয়ারে, তার মানে এই যে cot স্কোয়ারে মাইনাস cos স্কোয়ারে এটা সমান তুমি এই cot স্কোয়ারে আর cos স্কোয়ারে এটা তুমি লিখতে পারো। কারণ আমরা জানি সৃজনশীলের ক্ষেত্রে ক নাম্বারে যেটা পাইছি ওটা খ নাম্বারে আমরা কি করব, খ নাম্বারে আমরা বসাই দিতে পারবো। সরি এখানে নিচে একটা cot স্কোয়ার এ ছিল, এটা লিখে দাও cot স্কোয়ার এ, তাহলে এটা বসাই দাও cot স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে আমার cot স্কোয়ার এ। তাইলে এই cot স্কোয়ার এ কাটা থাকে হচ্ছে আমার সরি এখানে cot স্কোয়ারে ইনটু থাকবে হচ্ছে cos স্কোয়ারে, তার মানে এই cot স্কোয়ারে কাটা যায় আমার থাকে হচ্ছে 4 cos স্কোয়ারে, cos স্কোয়ার ই। দেখো এটা আমার, তাহলে দেখো আমার বাম পক্ষেও যেটা আছে ডান পক্ষেও কিন্তু সেম সেইটাই আছে, তার মানে আমি এটা শেষে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। প্রমাণ করতে বলছে এই জন্য কি প্রুফড। দেখো একদম সহজ না, তুমি কি করবা জাস্ট এখানে তুমি আশা করি এই পুরোটাই বুঝছো, কি করছে এটা কি করছে তোমরা পুরোটাই বুঝে ফেলছো। কিন্তু এখানে কি করলাম দেখো তো, আমরা জানি সৃজনশীলে কোনো কিছু যদি আমার ক নম্বরে পাওয়া যায়, ক নম্বরে জিনিসটা আমরা খ নম্বরে এসে বসাই দিতে পারবো। তার মানে ক নম্বরে তুমি কি পাইছো cot স্কোয়ারে মাইনাস cos স্কোয়ারে ইকুয়াল টু cot স্কোয়ারে ইনটু cos স্কোয়ারে, তাইলে এই যে এইটার মানটা তুমি এই যে এই মানটা এখানে এসে বসাই দাও, তাহলে cot স্কোয়ারে কাটা, তাহলে থাকে হচ্ছে 4 cos স্কোয়ারে, শেষ। এটাই আমার প্রমাণিত হয়ে গেল। এখন গ নাম্বারটা আরো সহজ, আরো ইন্টারেস্টিং ভাবে আমরা করবো। দেখো এই ম্যাথটা তুমি যদি পারো, এইরকম হাজার হাজার ম্যাথ আছে, হাজার ম্যাথ, তার মানে এগুলো একটা ম্যাথ পারলে তুমি সবগুলো ম্যাথই পেয়ে যাওয়া। এখন দেখো তারপরে কি করি, গ নাম্বারটা কি বলছে দেখো, গ নাম্বার আমার বলছে cosec a মাইনাস sin a ইকুয়াল টু 4mn ডিভাইডেড বাই m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এটা আমার প্রমাণ করতে বলছে। তাহলে এটা কিভাবে প্রমাণ করব দেখো, ক নাম্বার দাও, ক নাম্বার দিয়ে কি আছে দেখো cosec a মাইনাস sin a, তাহলে এটাকে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাতে পারো, উঠাও। কি বলছে cosec a মাইনাস হচ্ছে sin a, তাহলে দেখো ভাইয়া আমরা আবার cosec a সমান জানি হচ্ছে 1 ডিভাইডেড বাই sin a, লিখে দাও। তারপরে sin a আছে, sin a রাখো। এখন তুমি উভয় পাশে cos a, এই যে দেখো
উপরে নিচে cos a দ্বারা গুণ করে দাও, তো sin a। আবার ঠিক সেম ভাবে এখানেও তুমি করো, প্রথমে cos a তারপরে sin a ডিভাইডেড বাই cos a। তার মানে এখানে কি করলাম, আমি উপরে আর নিচে উভয় পাশে আমি cos a দ্বারা গুণ করে দিছি। তার মানে cos a দ্বারা গুণ করলে এই cos cos কেটে যায়, আমার এটা আবার ফিরে আসে, cos cos কেটে যায়, এটা আবার আমার ফিরে আসে। তাহলে তোমার এখন তুমি লিখতে পারো এই cos 1 দিয়ে cos কে একবার লেখো, আবার cos দিয়ে sin কে একবার লেখো। দেখো কি করি, খুবই মজার একটা ম্যাথ। তারপরে ঠিক সেম ভাবে cos a কে আলাদাভাবে রাখো, আর sin ডিভাইডেড বাই cos কে তুমি আলাদাভাবে রাখো। তাইলে দেখো 1 ডিভাইডেড বাই cos a আমরা জানি হচ্ছে 1 ডিভাইডেড বাই cos a মানে হচ্ছে sec a, তাই জানি না বলো? আবার cos a বাই sin a এটা সমান আমরা জানি হচ্ছে tan a, কি a tan a। তারপরে এখানেও ঠিক সেম ভাবে cos a থাকবে, আর এখানে হবে হচ্ছে আমার tan a। আচ্ছা দেখো এখানে আমার cos a 1 ডিভাইডেড বাই cos a ই থাকবে, এখানে হবে হচ্ছে cot a, সরি cos বাই sin মানে হচ্ছে আমার cot a। আবার 1 ডিভাইডেড বাই cos, এটা 1 ডিভাইডেড বাই cos এটা স্থির থাকবে। তাহলে দেখো এখন কি হয়, এখন হচ্ছে আমার এটা তাহলে হয়ে গেল আমার cot a ডিভাইডেড বাই cos a, কারণ আমরা জানি হচ্ছে এই cot এটা 1 এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক সেম ভাবে এই পাশে cos a থাকলো, tan কে আমরা আবার ভাঙতে পারি 1 ডিভাইডেড বাই cot a। আচ্ছা এটা কেন করতেছি একটু পরে তোমাদেরকে বলতেছি, দাঁড়াও। তাহলে এটা কি হয়ে গেল, এটাও ঠিক সেম ভাবে cos a বাই cot a হয়ে গেল। কিন্তু এখন এটা আমি কেন করলাম, দেখো আমার প্রমাণে বলছে হচ্ছে 4mn ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস n স্কয়ার। তার মানে আমার প্রমাণে সবগুলো কিন্তু এই যে cot a আর cos a আছে, cot a আর cos a আছে, এই জন্য আমার cot a আর cos a টা মিলাতে হবে। এই জন্য আমি ওই পাশে cos দ্বারা গুণ করে দিচ্ছি, যেন আমার খুব সহজেই cot a আর cos a টা চলে আসে। এখন তোমাদের কোনো ভয় নেই, এইরকম ম্যাথ হাজার হাজার বইয়ে আছে, গাইডে আছে, তোমরা সৃজনশীল যখন করবা তখন বুঝতে পারবা। আমি তোমাদেরকে আজকে বড় জোর 7টা দেখাই দেবো, তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো। আচ্ছা তারপরে দেখো এখানে আমি কি করি, এখানে আবার লসাগু করবো। কি করব, লসাগু। তাহলে লসাগু করার নিয়ম হচ্ছে cos a ইন্টু cot a, এটা ঠিক থাকবে, আর উপরে হয়ে যাবে দেখো ঠিক সেম ভাবে cos cos কাটা থাকে cot a, এই cot এটা গুণ হবে cot এর সাথে, তাহলে হবে হচ্ছে cot স্কয়ার a। এগুলো যারা বোঝো না, আমার আগের ক্লাস যারা মিস করছো, তারা তোমরা দেখে আসো, আমার চ্যানেলেই প্লেলিস্ট করে দেওয়া আছে, ওখানে দেখলেই তোমরা পেরে যাবা। এখন দেখো এখানে কি করি। আচ্ছা এরপরে আমরা কি করবো, দেখো এখানে আছে আমার cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, কি আছে cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a। এখন আমার এখান থেকে কি করতে হবে, ওই 4mn ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস n স্কয়ারটা আমার কিন্তু প্রমাণ করে দিতে হবে। তাইলে দেখো খুব সহজেই এখন আমরা এটা প্রমাণ করে দিতে পারি। কিভাবে, তুমি উভয় পক্ষে 4 দ্বারা গুণ করে দাও। কি দ্বারা, 4 দ্বারা। তাহলে এখানেও তুমি 4 দ্বারা গুণ করে দাও। কেন করতেছি সেটাও বলতেছি, ধরো এটা একটু তোমাদের ক্রিটিক্যাল ম্যাথ, বাট খুবই সহজ, খুবই কি সহজ। এখন দেখো এই 4 ইন্টু cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, এটার একটা সূত্র আছে। এটা কি সূত্র আছে, আচ্ছা 4 এখানে স্থির রাখো, সরি সূত্রে যে এখানে এই পাশে 4 আছে এই জন্য আমি এই পাশে 4 নিলাম। এখন এটাকে a বলো, এটাকে b বলো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা ডিভাইডেড বাই, দেখো এখানে 4 cos a আর cot a, এটাকে তোমরা স্থির রাখো, cot a। আচ্ছা এটাকে স্থির রাখো না, এখানে একটু কাজ করে নাও, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। কেন, দেখো আমার কিন্তু উপরে ওই যে 4mn যেটা ছিল, দেখো তোমরা ভালো করে দেখো উপরে কিন্তু 4mn ছিল, আমার এই 4mn টা কিন্তু মিলে গেছে। কিন্তু এখন আমার কি মিলাতে হবে, এখন আমার এই যে এই নিচেরটা মিলাতে হবে, তাই না? এখন আমার জাস্ট মিলাইতে হবে এই নিচেরটা, এই যে m স্কয়ার মাইনাস n স্কয়ার এটা মিলাতে হবে। তাইলে দেখো তোমাদেরকে একটু আগে বা আগের ক্লাসগুলোতে একটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে 4ab এর একটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম। সেটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে 4 বলো, এটাকে a বলো, এটাকে b বলো। তাহলে এখন 4ab সূত্র হয়ে যাচ্ছে কি বলো, a প্লাস b হোল স্কয়ার
মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এইটার মান কি বলো, এটার মান হচ্ছে আমার এম, তাহলে বসাই দাও। এটার মান কি বলো, এটার মান হচ্ছে আমার এন, তাহলে বসাই দাও। এটার মান হচ্ছে এম, তাহলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। দেখো খুবই সহজে এবং খুবই দ্রুত কিন্তু আমরা এইটার গ নাম্বারটা প্রমাণ করে ফেললাম। তাহলে আশা করি ম্যাথ নিয়ে আর কোনো কি টেনশন থাকবে, ইনশাল্লাহ আর কোনো টেনশন থাকবে না। দেখো আমরা আরো আরো ম্যাথ করবো। আর এগুলো এখানে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা থাকে, যে অনেকে থাকে ভাইয়া যে এই জিনিসটা বুঝিনি আমাকে একটু বোঝাই দেন, তাহলে কি করবো তোমরা সুন্দরভাবে একটা স্ক্রিনশট নিয়ে ওইটা আমাকে ইনবক্সে সেন্ড করবো অথবা কমেন্ট বক্সেও দিতে পারো। এখন আমরা চলে যাবো এখন আমরা নেক্সট ম্যাথে। আমাদের নেক্সট ম্যাথটা কি আছে দেখো। ওকে, দেখো আমাদের নেক্সট ম্যাথটা রাজশাহী বোর্ড 2020-এ খুবই ইন্টারেস্টিং একটা একটা ম্যাথ বা একটা সৃজনশীল তোমাদেরকে দিয়েছিল তোমাদের বড় ভাইয়া যারা ছিল তাদেরকে। এখন দেখো এখানে কি বলছে, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু যদি m হয় √6 sin a প্লাস b ইকুয়াল টু যদি √3 ইকুয়াল টু 2 cos a মাইনাস b যদি হয়, তাহলে ক নাম্বার বলছে tan 60 মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3 হলে থিটা এর মান নির্ণয় করো। কিসের মান? থিটা এর মান। এখন দেখো এখান থেকে খুব সহজে আমরা থিটা এর মানটা নির্ণয় করতে পারবো, একদম খুব সহজ, একদম ইজি ভাবে নেবো এটা। তাহলে কি বলছে, tan দেখো tan 60 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, এটা ইকুয়াল টু কি বলছে 1/√3। এখন তারপরে tan 60 ডিগ্রি আমরা জানি ওই যে আগের সূত্রে আমি তোমাকে বলে দিয়েছিলাম কিভাবে বের করতে হবে। আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তারপরে দেখো tan আছে, tan রাখো। এখন 60 - 60 ডিগ্রি মাইনাস থিটা এটা রাখো। তারপরে দেখো এখন দেখো এই tan কিন্তু কেটে যায়, tan কেটে যায়, এখানে কিন্তু 30 থাকে। তারপরে এখানে থাকে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থাকে 30 ডিগ্রি। তাহলে যদি আমি একটা কাজ করে দিই, এই 30 ডিগ্রিকে যদি এই পাশে বার করে দিই, এই থিটাকে যদি এই পাশে বার করে দিই, তাহলে আমার থিটার মান হচ্ছে কিন্তু কত ডিগ্রি বলো, 30 ডিগ্রি হচ্ছে। এটাই আমার অ্যান্সার। একদম সহজ, একদম ইজি। এগুলো ম্যাথ কিন্তু তোমার একদম ইজি, একদম সহজে এক নিমিষেই তোমরা পেরে যাবে। এরপরে যে ম্যাথটা বলছো দেখো একদম ইজি। তাহলে কি করলাম এখানে ভাইয়া, এখানে যাচ্ছে এই যে এটার মান হচ্ছে tan 30 ডিগ্রি, তাহলে এই উভয় পাশে tan কেটে যাবে, এটার মান থাকবে 30 ডিগ্রি। 30কে এই পাশে পার করছি, এই পাশে ছিল প্লাস, এই পাশে হবে মাইনাস, এটা এই পাশে ছিল মাইনাস, এই পাশে প্লাস হয়ে গেল। তাহলে থিটার মান আসলো হচ্ছে আমার 30 ডিগ্রি। এখন খ নাম্বারে আমার কি বলছে দেখো, খ নাম্বারে খুবই সহজ একটা ম্যাথ বলছে যে প্রমাণ করো যে cosec থিটা ইকুয়াল টু m স্কয়ার প্লাস n ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস 1। সরি, আমার বলছে প্রমাণ করো যে cosec থিটা ইকুয়াল টু m স্কয়ার প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস 1। এখন এটা তোমরা কিভাবে প্রমাণ করবা? ওই যে মনে পড়ে নাকি দেখো রাজশাহী বোর্ড, কি রাজশাহী, রাজশাহী আমি আচ্ছা দেখাই দিই একদম। দেখো এই যে প্রথম একটা ম্যাথ, এই যে ম্যাথটা তোমাদেরকে করে দিয়েছিলাম, এটা আমি কিভাবে করে দিছি একটু আগেই করে দিলাম না তোমাদের। এইটা ঠিক যেভাবে করছি, কি এইটা, এই যে এইটা ঠিক যেভাবে করছি এই ম্যাথটা, আর তোমাদের হচ্ছে এই যে নেক্সট, আরে আর তোমাদের এই যে এই ম্যাথটা যেটা দেখালাম, এই যে এই ম্যাথটা, এটা সেম। এটা তোমাদের থাকবে হচ্ছে বাসার এইচডব্লিউ। তাহলে রাজশাহী বোর্ড 2020 সালে যেটা আসছিল, এটার গ নাম্বারটা, সরি খ নাম্বারটা তোমাদের এইচডব্লিউ থাকবে। এখন এই ম্যাথটা তোমরা কিভাবে করবা, কিভাবে করলা, পারলা কিনা? না পারলে তো অবশ্যই আসি, কিন্তু যদি না পারো তাইলে ওই যে ক নাম্বারটা বা এক নাম্বার যে আমার সৃজনশীল ওইটার খ নাম্বারটা ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পেরে যাবা। এখন তারপরে দেখো আমার ক নাম্বারে কি বলছে, ক নাম্বারে বলছে যে sec 4b এর মান নির্ণয় করো। তাহলে sec 4b যেটা আছে এটার মানটা আমরা কোথা থেকে নির্ণয় করব? এই মানটা আমরা এই যে √sin a প্লাস b ইকুয়াল টু √3 ইকুয়াল টু 2 cos a মাইনাস b, এখান থেকে আমরা নির্ণয় করব। তাহলে দেখো গ নাম্বার দাও, দিয়ে লেখো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো ভাইয়া, কি দেওয়া আছে দেখো, √6 sin a প্লাস b ইকুয়াল টু √3 ইকুয়ালটা কি দেওয়া আছে, আবার এটা সমান সমান দেওয়া আছে 2 cos a মাইনাস b, a মাইনাস b। এখন তাহলে এইটা মানে হচ্ছে এইটা সমানো √3, আবার এইটা সমানো √3, তার মানে এই যে এইটা সমানো √3, এটা সমানো √3। তাহলে তোমরা দুইটা আলাদাভাবে লিখে দাও যে √6 sin a প্লাস b ইকুয়াল টু √3
তাহলে এখান থেকে দেখো তো সাইন থিটা এ প্লাস বির একটা মান চলে আসবে কিভাবে, এই √6 যেটা এবার আসছে হচ্ছে গুণ অবস্থায়। এখন এটাকে যদি আমি ওই পাশে বার করে দিই তাহলে কি হয়ে যাবে, √3 নিচে ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা ভাগ হয়ে গেল, এখন সাইন রাখো, এ প্লাস বি রাখো, তারপরে √3 আছে, দেখো এই 6 কে আমরা ভাঙতে পারি 3 গুণন 2 দিয়ে, তাহলে 3 দুগুণ 6 হয়। তারপরে দেখো সাইন এ প্লাস বি পাশে যা আছে তাই রেখে দাও। তারপরে দেখো √3 ডিভাইডেড বাই এই যে রুটটা একবার 3 এর উপর আছে 2 এর উপর আছে, তার মানে √3 কেটে যায়। তারপরে থাকে হচ্ছে সাইন এ প্লাস বি ইকুয়াল টু থাকে হচ্ছে 1/√2। এখন সাইন কত ডিগ্রির মান 1/√2 বলো, সাইন কত, সাইন হচ্ছে 45 ডিগ্রি মান, কত 45 ডিগ্রি। তাইলে এই সাইন সাইন কাটা এ প্লাস বি সমান সমান থাকে হচ্ছে আমার কত 45, এটাকে দেওয়া হচ্ছে 1 নাম্বার। ঠিক সেম ভাবে এই যে এটা সমান √3 ধরে নাও, 2 cos a মাইনাস বি ইকুয়াল টু √3। তাইলে ঠিক সেম ভাবে cos 2টা এই পাশে আসছে হচ্ছে গুণ আকারে, ওই পাশে গেলে হবে হচ্ছে আমার ভাগ, তাহলে ভাগ করে দাও, কি করে দেবা, ভাগ, তাহলে √3 নিচে 2টা ভাগ করে দাও। তাহলে cos কত ডিগ্রির মান, √3/2 বলো, cos কত ডিগ্রি মান, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। cos cos কাটা a মাইনাস বি সমান সমান আমার থাকে হচ্ছে 30 ডিগ্রি। এখন এটাকে রাখা হচ্ছে 2 নম্বর। তাইলে এখন কি করবা, এখন এনিহাও এখান থেকে আমার বি এর মান লাগবে, কিসের মান, এই যে দেখো, কারণ আমার এখানে sec4 বি এর মানটা আমার নির্ণয় করতে বলছে। তাহলে বি এর মান যদি আমি নির্ণয় করতে চাই, দেখো আমি যদি এই 1 নম্বর সমীকরণ থেকে, দেখো ভালো করে বুঝো, 1 নম্বর সমীকরণ থেকে 2 নাম্বারটা যদি আমি বাদ দিই তাইলে আমরা বি এর মান পেয়ে যাবো কিভাবে, দেখো 1 নম্বর সমীকরণ থেকে 1 - 2 করে পাই। তোমরা আবার অনেকে বাংলা ভাষাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটা লিখলেও হয়। তাইলে 1, দেখো এটা কি করবা, এই ভাগ করার নিয়মটা একবারই সহজ, একদম সহজ। তোমরা অনেকেই আছো কি করো, এই যে তোমরা এইভাবে ভাগ করতে যাও, এখানে একটা লাগো, এখানে একটা লাগো, আবার এখানে একটা। এই নিয়মটা অনেক স্টুডেন্ট ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এটা ভুল করে দেয়। তাইলে এটা যেন ভুল না হয় এই জন্য কি করবো, তোমরা দেখো আজকে যে নিয়ম শিখে দিচ্ছে এটা মনে রাখবা, বাম পাশেরটার সাথে বাম পাশেরটা একবার বিয়োগ করবা, আবার এই পাশের বাম পাশেরটার সাথে এই পাশে, সরি এই পাশের ডান পাশেরটার সাথে এই পাশের ডান পাশেরটা একবার বিয়োগ করে দেওয়া। তাহলে দেখো তো ভাইয়া 1 নম্বরের বাম পাশে কি আছে, 1 নম্বরের বাম পাশে আছে হচ্ছে আমার a প্লাস বি, আবার 2 নম্বরের বাম পাশে কি আছে a মাইনাস বি, কিন্তু কিন্তু এই যে এই মাইনাসে মাইনাসে আবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপরে 45 থেকে আবার 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রিটা বাদ। তাহলে দেখো তো এখানে আমার এখন কি হবে, দেখো সুন্দরভাবে দেখবা, এখানে আমার ওই যে দেখো প্লাসে মাইনাস বি, কি প্লাস, সরি প্লাসে মাইনাসে এটা কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে বিবি টু বি ইকুয়াল টু 45 থেকে তুমি যখন 30টা বাদ দিবা, কত 30টা বাদ দিলে আসে হচ্ছে আমার 15। এখন এই টুর সাথে দেখো, এই যে টুর সাথে বিটা আছে গুণ, এটা এটা যদি এই পাশে বার করে দিই তাহলে 15 সাথে হয়ে যাবে ভাগ, 15/2 করলে হয় হচ্ছে আমার 7.5, কত 7.5, তার মানে তুমি বীর মান পাইলা 7.5। আচ্ছা এটাকে বড় করে লিখে নিই দাঁড়াও, তাহলে বীর মান কত পাইলা 7.5। আচ্ছা আচ্ছা কিভাবে পাইলা সেটা তো বুঝছো, এখন কি করবা, আমার মান চাইছে কিসের, মান চাইছে হচ্ছে sec4b এর মান নির্ণয় করো। তাহলে sec4b অর্থাৎ দেখো sec কি 4b, তাহলে 4 এর সাথে b এর যে মানটা ওইটা বসায় দাও, ওইটা কত 7.5, তাহলে sec4b, তাহলে 4 এর সাথে যখন তুমি 7.5টা গুণ করে দেবা, কত 7.5, তাহলে আসবে হচ্ছে আমার 30, কত আসবে 30, তাইলে 30 30 আসার পরে এটা তোমরা মান নির্ণয় করবা, মান হবে হচ্ছে দেখো আসে হচ্ছে আমার sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি মান কত ভাইয়া, sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3, 2 ভাগ কি √3, এটা একদম সহজ না, একদম পানি, একদম সহজ। তাহলে কি করবা, এই যে দুটা, তার মানে আমরা লিখতে পারি এটা সমান এটা, এটা সমান এটা, তারপর এখান থেকে a প্লাস বির মান a মাইনাস বির মান করে দিয়ে বিয়োগ করে দিয়ে বির মান নির্ণয় করে জাস্ট বসাই দেবা, শেষ। একদম সহজ এবং একদম পানি পানি হয়ে গেলে কিন্তু তোমাদের ম্যাথ গুলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে যেগুলো ম্যাথ আসবে ওগুলো ম্যাথ আমরা একদম মজা ভাবে শিখবো, অনেক মজা করে আমরা আজ থেকে সাকিব টিউটোরিয়ালের সাথে কিন্তু আমরা ম্যাথ গুলো শিখবো। তাহলে দেখো
এরপরে তোমাদের যে নেক্সট একটা ম্যাথ আসতেছে, এইটা আরো খুবই ইন্টারেস্টিং। এটা কতই আসছিল? এটা ঢাকা বোর্ড। দেখো ঢাকা বোর্ড 2026 সালে আসছিল, তার মানে রিসেন্ট কিছুদিন আগে হয়ে গেল। ঢাকা বোর্ডে যারা আছো, এইটা কিন্তু একদম তোমাদের বড় ভাইয়ারা যারা পার করে গেল 26-এ, ওরা কিন্তু একদম সহজ ভাবে একদম কোপাই দিয়ে আসছে। তাহলে তোমরা এখন এই ম্যাথটা এরকম যদি আসে, তোমরা কোপাই দেবা। কিভাবে দেবা? দেখো এখানে দেওয়া আছে হচ্ছে a ইকুয়াল টু cot a, b ইকুয়াল টু sin এবং c ইকুয়াল টু cos a। যদি হয় তাহলে ক নাম্বার বলছে sin p প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু cos p হলে p এর মান নির্ণয় করো। এটা একদম সহজ। তাহলে কি করবা? দেখো ক নাম্বারে আমার কি দেওয়া আছে সেটাকে তোলো। দেওয়া আছে হচ্ছে, এটা লিখবে, লিখে নেবা। দেওয়া আছে sin p প্লাস 30 ইকুয়াল টু cos p, তাই দেওয়া আছে না? আচ্ছা এটাকে রাখো। এখন দেখো তুমি একটা জিনিস জানো, ভালো করে দেখো তো। তুমি জানো হচ্ছে cos p, বা দেখো এটা না, cos p না, এটা ভালো করে বোঝো, অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। তুমি জানো হচ্ছে সাইন পি মাইনাস 90 ডিগ্রি, 90 - p ডিগ্রি, 90 - p ডিগ্রি ইকুয়াল টু জানা হচ্ছে কত? ইকুয়াল টু জানা হচ্ছে cos p। এখন বলবো ভাইয়া কেমনে কি? এখন বলবা কেমনে? তাহলে কেমনের অ্যান্সারটাও চলে আসি। দেখো ওই যে হায়ার ম্যাথে যারা ম্যাথ করছো বা এই ত্রিকোণমিতিতে যারা ম্যাথ করছো, তোমরা একটা সূত্র কিন্তু জানো। আমরা জানি 90 এর সাথে, এই 90 এর থেকে পি, পি হচ্ছে একটা থিটা ধরো এখানে, বা পি হচ্ছে একটা কোণ। 90 এর থেকে তুমি পি বাদ দিছো, তার মানে ওই কোণটা আমার কিন্তু প্রথম চতুর্ভাগে আছে। কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, এই জন্য এটা পজিটিভ হইলো। কিন্তু এই 90 এর সাথে কোণ আছে কত? দেখো 90 এর সাথে কিছু নাই, মানে 1 আছে। 1 মানে কি? 1 হচ্ছে এন এর মান। এন এর মান জোড় না বিজোড়? এন এর মান যদি বিজোড় হয়, তাইলে এখানে সাইন থাকলে কস, কস থাকলে সাইন। আবার দেখো, আবার দেখো সুন্দরভাবে, সুন্দরভাবে দেখো। তাহলে কি করবা তোমরা? জাস্ট কিভাবে জানো? 90 এর সাথে পি মাইনাস, পি তো একটা থিটা, তোর যে কোনো একটা মান। তাহলে 90 এর থেকে যখন ওই মানটা বিয়োগ করে দেওয়া, ওইটা তো অবশ্যই প্রথম চতুর্ভাগে হবে। তাহলে প্রথম চতুর্ভাগে যখন হইলো, তখন তো এটা পজিটিভই থাকলো, তাই না? এটা পজিটিভ, তাহলে পজিটিভই আছে। কিন্তু এই যে 90 এর সাথে এখন কত গুণ আছে? দেখো 90 এর সাথে কত গুণ আছে? 1 গুণ আছে, তাই না? 90 একে 90। এখন এটা কিসের মান? আমরা জানি এটা হচ্ছে এন এর মান। এন এর মান যদি জোড় হয়, যেটা আছে ওইটাই হবে। কিন্তু যদি বিজোড় হয়, তাহলে এখন বলো 1 চোর না বিজোড়? 1 অবশ্যই বিজোড়। যেহেতু বিজোড়, এই জন্য সাইনটা চেঞ্জ হয়ে আমার কস হয়ে গেছে। বোঝনি? একদম সহজ ম্যাথ। আর থিটা জায়গায় এই থিটাকে ধরছে, একদম সহজ একটা ম্যাথ। তাইলে দেখো এখন এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও। কয় নাম্বার? 2 নাম্বার। এটাকে দাও হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাইলে দেখো আমরা জানছি cos p ইকুয়াল টু এত, আবার cos p ইকুয়াল টু এত। তার মানে এখানে লেখো 1 ও 2 নম্বর সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই, হতে পাই। কি পাই? এই যে দেখো এইটা সমান সমান এইটা। কেন? আমরা জানি cos p আর cos p তো সমান। তার মানে sin p প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু sin 90 মাইনাস p ডিগ্রি, এই দুইটাটা সমান। এখন তারপর দেখো এই সাইন সাইন তো কেটে যায়, ওই যে আমাদের নিয়ম। তারপর এই পাশে কি থাকে? p প্লাস 30, আর এই পাশে থাকে হচ্ছে আমার 90 মাইনাস p। তাহলে দেখো তুমি একটা কাজ করে দাও, এই পুরোটাকে এই পাশে পার করে দাও। এই পাশে ওইটা ছিল হচ্ছে প্লাস, এই পাশে হয়ে যাবে হচ্ছে মাইনাস। আবার এটা ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এখানে কিছু নাই, মানে জিরো, জিরোই হয়ে যায়। তারপরে দেখো এই যে পি আর পি, পি যোগ পি করলে হয় 2p। এই তুমি যখন 30 থেকে 90 বাদ দিবা, বর্ডার থেকে 16টা বাদ দিলে আমার থাকে হচ্ছে মাইনাস কত ডিগ্রি? মাইনাস 60 ডিগ্রি, তাই না? এখন ইকুয়াল টু হয় 0, তাহলে হয় 2p ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার ছিল মাইনাস, প্লাস হয়ে গেল। p ইকুয়াল টু 60/2, তার মানে 30 × 7, তাহলে এটার মান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে পির মান হচ্ছে 30 ডিগ্রি। একদম সহজ, একদম খুবই মজা করে আমরা কিন্তু ঢাকা বোর্ড 26-এ, মানে এইবার যেটা রিজাল্ট আসছিল, এইটা কিন্তু আমরা সমাধান করে ফেলতেছি। আচ্ছা ক নাম্বারটা তো হয়ে গেল, এখন চলো খ নাম্বারে চলে যাওয়া যায়। খ নাম্বারটা আরো ইজি। তাহলে খ নাম্বারটা কিভাবে করবা? দেখো দেখো খ নাম্বারে আমাদের কি বলছে? খ নাম্বারে বলছে 1/b ইকুয়াল টু a ইকুয়াল টু যদি 2 - √3 হয়, এই সমীকরণটিকে সমাধান করো, যেখানে a এর মান, কিসের মান? দেখো এই যে এই পাশের এই a এর মান, কিসের মান? ধরো এখানে a এর মান, দেখো ইন্ডিকেট করে দিই একটু। এই যে এই যে a এর মান, এর মানটা হবে হচ্ছে আমার সূক্ষ্মকোণ। কি কোণ?
সূক্ষ্মকোণ। আচ্ছা, এর মান সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? অবশ্যই 90 ডিগ্রি এর ছোট। আচ্ছা, তাইলে তুমি খ নাম্বারটা তোলো, তুলে লেখো দেওয়া আছে কি, দেওয়া আছে। এখন কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে হচ্ছে আমার এখানে লাগবে কিসের মান, বির মান লাগবে আর এর মান লাগবে। তাহলে এ ইকুয়ালটা দেওয়া আছে হচ্ছে কটে, আর বি ইকুয়ালটা কত দেওয়া আছে দেখো, বি ইকুয়ালটা দেওয়া আছে হচ্ছে আমার সাইনে। আচ্ছা, তাইলে আমার বলছে অতএব 1/b মাইনাস এ ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 3। তাহলে বির মানটা কত বলতো, বির মান হচ্ছে সাইনে, বসাই দাও। এর মান কত, এর মান হচ্ছে কটে, লিখে দাও। তারপর হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3। এখন কি করব, এখান থেকে আমার এনিহাউ এর মানটা নির্ণয় করতে হবে। আমি কিছু বুঝি না, আমার জাস্ট আই হ্যাভ টু আইডেন্টিফাই বা আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এর মান। কিসের মান, এর মান। তাইলে কি করবা, এই যে 1/sin মানে আমরা জানি cosec, তারপর cot ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 3, এটা রেখে দাও। এটাকে 1 নাম্বার রাখো। এখন আমি দেখো আমরা আরেকটা সূত্র জানি না, ওই যে প্রথম ক্লাসে দেখাইছিলাম cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, বলো এই শিখাই দিছিলাম না? হ্যাঁ, তাইলে এটাকে এ বলে এটাকে বি বলে। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি ইন্টু কি, a মাইনাস বি। আচ্ছা, ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে 1। তারপরে দেখো এই যে এটার মান কত, এটার মান কত, এটার মান হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3, লিখে দাও। একদম সহজ ভাবে কিন্তু আমরা ম্যাথ গুলো শিখবো। দেখো এটার মান কত, এটার মান দেওয়া আছে কিন্তু আমার, এটা গুণ না দিলেও হবে, 2 মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু কত, 1। তারপরে দেখো এই 2 মাইনাস রুট ওভার 3 এই যে এটার সাথে আছে কি আকারে, গুণ আকারে। তাহলে 1 এর সাথে যদি আমি লিখি তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, ওই পাশে ভাগ করে দাও, সহজ হবে একদম, আমরা ভাগ করে দেব। তাহলে ভাগ করে দাও 2 মাইনাস রুট ওভার 3। তারপরে কি করব দেখো, এখন আমার cosec a প্লাস cot a এটার একটা মান লাগবে, সেটা কোনো ভগ্নাংশ থাকা যাবে না। কি, এরকম ভগ্নাংশ আকারে থাকা যাবে না। ওই যে দেখো তোমরা যারা বীজগণিতের যে ম্যাথ গুলো করে আসছো, এক্স এর একটা মান দেওয়া থাকে, এই যে এরকম এক্স এর একটা মান দেওয়া থাকে, যে কোনো একটা মান দেওয়া থাকে, তোমাদের 1/x এর মান নির্ণয় করতে হয়। ঠিক সেম ভাবে এই মানটা তোমরা নির্ণয় করে দেবা। তাহলে কি করবা দেখো, কি করবা দেখো, এই পাশে যা আছে, এই পাশে যা আছে এটা রেখে দাও, যা আছে আমাদের থাক, এটা দেখার আর কোনো বিষয় নেই। জাস্ট আমরা এই পাশে নিয়ে কাজ করব, কাজ করে এখানে জাস্ট একটু বসাই দেবো। আচ্ছা দেখো, তাহলে এই পাশে দেখো, যেহেতু এখানে এটা আছে মানে 2 মাইনাস রুট ওভার 3, তাহলে উভয় পাশে, উপরে নিচে, উভয় পাশে মানে উপরে আর নিচে আমরা 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 দ্বারা গুণ করে দেবো। 2 প্লাস রুট ওভার 3, তাহলে দেখো এইটার এটা কেটে যায়, আবার এটা কিন্তু ফিরে আসে। আচ্ছা, মিরাক্কেল ব্যাপার হচ্ছে আমরা জাস্ট এখন এই পার্টি করবো, এটাকে একটু স্থির রাখবো, তারপর জাস্ট এই মানটা আনে এখানে বসাই দেবো। তাহলে কি করবা তোমরা, এটা সবাই জানো, এটাকে এ বলবা, এটাকে বি বলবা, এটাকে এ বলবা, এটাকে বি বলবা। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হয়, 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, 3 এর উপর স্কোয়ার করলে হয়, সরি রুট ওভার 3 এর উপর স্কোয়ার করলে হয় 3। তার মানে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে 4 এর থেকে 3 বাদ দিলে হয় 1, তার মানে এটা হচ্ছে 2 প্লাস রুট ওভার 3। আচ্ছা, এটাকে জাস্ট তোমরা এই 2 প্লাস রুট ওভার 3 কে আমি এখানে এসে বসাই দিই, যেহেতু আমাদের আরো একটু ম্যাথ করতে হবে, যেহেতু আমার বোর্ডের জায়গা কম, ইনশাআল্লাহ ইন ফিউচারে জায়গাটা আরো বাড়বে। তাহলে এখানে একটু মিশাই দিয়ে জাস্ট এই মানটা আমরা এখানে বসাই দিই। তাহলে এটা তো তোমরা সবাই বুঝছো, আশা করি সবাই বুঝছো। কি করছি, জাস্ট এই যে বিপরীত মান নিয়ে গুণ করে দিছি, তারপরে a প্লাস বি এ মাইনাস বি সূত্র বসাইছি, তারপরে এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার করে মান আসছে 1। তাহলে এটা 1 নিচে লেখাও যা, না লেখাও তা, এই জন্য আমি এটা কেটে দিলাম। তাহলে দেখো তো ভাইয়া, এখানে তুমি cosec a প্লাস cot এর মানটা কত পাইলা, মান পাইছো 2 প্লাস রুট ওভার 3, 2 প্লাস কত রুট ওভার 3, এটাকে দেওয়া হচ্ছে 2 নাম্বার। কত নাম্বার, 2 নাম্বার। এখন তুমি এই 1 নাম্বারের সাথে 2 নাম্বারটা একবার যোগ করে দাও। আচ্ছা দেখো দেখো, এখানে আমার জাস্ট মান লাগবে কিসের, এর মান। তাইলে কিন্তু ভাইয়া আমি যদি এখানে 1 নাম্বারের সাথে 1 নাম্বার সমীকরণের সাথে 2 নাম্বার সমীকরণটা যদি আমি যোগ করে দিই, দেখো যোগ করে দেখো, যোগ করে দিই, তাইলে কিন্তু আমি এই যে আমাদের যে কাঙ্ক্ষিত মানটা ওটা কিন্তু আমরা পেয়ে যাব। যোগ করে দাও, যোগ করার নিয়ম কি, ওই যে আগেরটা বাম পাশেরটার সাথে বাম পাশেরটা যোগ,
ডান পাশেরটার সাথে ডান পাশেরটা। বাম পাশের আছে কি কসেকে মাইনাস কটে প্লাস কসেকে প্লাস প্লাস কটে প্লাস কি কটে। ঠিক সেম ভাবে এই পাশে 2 মাইনাস রুট ওভার 3 প্লাস 2 প্লাস রুট ওভার 3, তাইলে প্লাস মাইনাস কাটা, এই পাশেও প্লাস কটে মাইনাস কটে কাটা। থাকে কি বলো, থাকে হচ্ছে আমার 2 কসেকে, তাই না? কসেকে যেহেতু দুইটা, এই পাশে থাকে হচ্ছে 2 আর 2 এ 4 হয়, 2 এ 2 এ 4 হয়, আর 3 এ 3 এ কত, 3 এ 3 এ 6। তারপরে কি করবো, এই দুইটা এই পাশে কি আছে কোন আছে, এই পাশে ভাগ করে দাও, ভাগ করে দাও। তাহলে দেখো 2 এটা কাটাকাটি করলে হয় এখানে 2, যেহেতু 2 2 4। দেখো এখন কসেক কি, এন্ড কসেক কত ডিগ্রির মান 2, এটা তোমার একটু নির্ণয় করতে হবে। ওই যে শিখাইছিলাম, যে বাবাজিদের মনে আছে তারা অবশ্যই পারবা। তাহলে কসেক, তাহলে 1 ভাগ কি বলো, 1 ভাগ সাইন। আনফরচুনেটলি এটা আমার একটু মনে নেই, তাহলে এটার মান কত হবে, ও মাই গড, 1 ভাগ সাইন। দেখো আমরা যদি 60 ডিগ্রি মান দেখি, না 1 ভাগ সাইন 30 ডিগ্রি। দেখো 1 ভাগ সাইন 30 ডিগ্রি, তার মানে কসেক 30 ডিগ্রি মানে কিন্তু আমার 2 হচ্ছে। কসেক কত ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো কসেক 30 ডিগ্রি, 30 ডিগ্রি অবশ্যই 90 ডিগ্রির চেয়ে কম, তাইলে আমার এই মানটা কি হবে, এই মানটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। তাহলে এর মান হচ্ছে আমার 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, একদম খুবই সহজ ভাবে ঢাকা বোর্ড 2026-এর কিন্তু আমরা খ নাম্বারটা করে দিলাম। তার মানে কি করবা, এইটা জাস্ট যেভাবে দেওয়া আছে যেভাবে শিখাইছি, ওই যে নিয়ম, এটা বসাই দাও, বসাই দিয়ে এইভাবে করে দাও। এটাকে ওই যে ওই নিয়মে লেখো, উভয় পাশে বিপরীত দ্বারা গুণ করে দাও, গুণ করে দিয়ে জাস্ট যে মানটা পাওয়া বসাই দাও, 1 নাম্বারের সাথে 2 নাম্বারটা একবার যোগ করে দাও, কাটাকাটি করে মান পাবা, ওইটাই আমাদের কি অ্যান্সার। একদম সহজ ম্যাথ। তোমরা যদি জাস্ট একটু বোঝো ভাইয়া, একটু বোঝো, তাহলে ম্যাথে 2-3 বার ফেল করতে হবে না। ম্যাথ তোমার বুঝতে হলে জাস্ট স্টেপ বাই স্টেপ আগাতে হবে, স্টেপ বাই স্টেপ তোমার নদীতে কিন্তু সাঁতরিয়ে যেতে হবে। এখন তাহলে এটা যেহেতু শেষ, তাহলে এটা মিশাই দিই, চলো গ নম্বরে চলে যাই। গ নম্বরের ম্যাথটা আরো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। ঢাকা বোর্ডে কিন্তু একবার খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ গুলো দিয়ে রাখছে আর কি, আমাদের রাজশাহী বোর্ডেও খুবই ইন্টারেস্টিং ম্যাথ গুলো দিয়ে রাখছে। তাহলে দেখো আমার গ নাম্বার বলছে a প্লাস সি কালটা যদি পি হয়, তাহলে এটা একটু মিশাই দিই, লাল কালিটা একটু মিশাই দিই, ধরো আরে 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 আসছে, মিশাই দিই। ওকে, তাহলে দেখো আমাদের গ নাম্বারে বলছে a প্লাস সি কালটা যদি পি হয়, a মাইনাস সি কালটা যদি কিউ হয়, তাহলে দেখা হচ্ছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 পি কিউ, ইকুয়াল টু কত, 16 পি কিউ। তার মানে এরা কি বলছে, a প্লাস সি কালটা যদি পি হয়, তাহলে লেখো গ নাম্বার, ওই যে লেখা দেওয়া আছে সর্বজনীন, যেটা লেখো এর মান কত দেওয়া আছে, দেখো তো এর মান দেওয়া আছে হচ্ছে আমার কটে, সি এর মান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে হচ্ছে কসে। ওকে, যেটা দেওয়া থাকে থাক। এখন তাহলে আবার কি বলছে, a প্লাস সি ইকুয়াল টু কি পি, আবার a মাইনাস সি ইকুয়াল টু কি বলো কিউ। এখন বলছে পি টু দি পাওয়ার 4 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4, এটা সমান 16 পি কিউ। আমার এটা প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে বাম পক্ষটাকে আমরা প্রমাণ করি। তাহলে পি টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। এখন দেখো তো ভাইয়া কিউ টু দি পাওয়ার কিন্তু 4 আছে। আচ্ছা, এখন দেখো তো এই পি টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙতে পারি, অবশ্যই পারি। এভাবে একবার স্কোয়ার তার উপর স্কোয়ার, 2 এ 2 কত হয় 4, তারপরে এখানে পি স্কোয়ার কি স্কোয়ার রেখে দিই, তাহলে ঠিক সেম ভাবে এখানেও 2 এ 2 কত হয় 4। তাহলে এটাকে এ বলো, এটাকে বি বলো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর স্কোয়ার। এখন দেখো তো এই যে পি এর মানটা কত, পি এর মান হচ্ছে আমার এ প্লাস সি, দেখো এ প্লাস সি তার উপরে কি হোল স্কোয়ার। কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে আমার কত বলো, কিউ এর মান হচ্ছে আমার এ মাইনাস সি, এ মাইনাস সি তার উপরে কি স্কোয়ার। এ প্লাস সি ইকুয়াল টু আবার কত, এর মানটা কত দেখো, এর মানটা হচ্ছে আমার কটে, কি কটে বসায় দাও। আচ্ছা দাঁড়াও, এখানে আগে একটা কাজ করো, এটাকে এ বলো আবার এটাকে বি বলো। এ প্লাস পি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস পি হোল স্কোয়ারের সূত্র কি, ওই যে 4ab, মনে আছে না 4ab। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, ধরো সাতের মতো। তাহলে দাও ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে 4ab এর ওই যে সূত্র লেখো, তারপরে 4 কত হয়, সরি 4 4 16, তারপরে হচ্ছে আমার এসি কি
এসি, এসির মান কত বল? এ স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে কি 16 স্কোয়ার সি স্কোয়ার কিন্তু হচ্ছে। আচ্ছা এর মানটা কত? এর মান হচ্ছে কোট স্কোয়ারে, আর হচ্ছে সির মানটা কোস স্কোয়ারে। এটা আমরা পরে লিখে দেবো। তারপর একটা কাজ করবা, তারপর কি কাজ করবো এখন আমরা দেখো, একদম সহজে এই ম্যাথ গুলো সমাধান করতে পারবো। এখন আমাদের তারপরে কি বলছে দেখো, এখন বলছে 16 পি কিউ। 16 কি? পি কিউ। এখন তোমার আগে ফার্স্টে যেটা কাজ, এখান থেকে তোমার পি আর কিউ এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে তুমি আগে করে নাও পি আর কিউ। পি কিউ, পির মান কত ভাইয়া? পির মান হচ্ছে এ প্লাস সি। আর কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে এ মাইনাস সি। তাহলে এটাকে এ বলো বি বলো, এ বলো বি বলো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তুমি এখানে একটা কাজ করো। কি কাজ করবো বলো? এখানে আমাদের একটা কাজ করতে হবে। আহ সেটা হচ্ছে ওই যে আগের ফরম্যাটে আমরা চলে যাব। কোন ফরম্যাট বলো তো? এই যে এ স্কোয়ার, এর মানটা কত? কোট স্কোয়ারে। আর বির মানটা হচ্ছে আমার কস স্কোয়ারে। আচ্ছা এরকম থাক। এখন আমাদের কি করতে হবে? রাইট হ্যান্ড সাইডে কি বলছে? রাইট হ্যান্ড সাইড 16 পি কিউ। 16 পি কিউ এর মান কত? এ স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার, তাই না? এখন এখান থেকে আমার যাইতে হবে কিসে? এই যে স্কোয়ার সি স্কোয়ারে। এখানে সহজ। এখানে কি করবা দেখো, এই যে 16, 16 যেটা আছে, হ্যাঁ দেখো এখানে যে 16 যেটা আছে এর মানটা কি বলতো? আমরা এখানেও করে নিতে পারতাম। এর মানটা কি? এর মানটা হচ্ছে আমার কি বলো, এর মান হচ্ছে কোট স্কোয়ারে। আর কোট স্কোয়ারে সির মানটা হচ্ছে আমার কস স্কোয়ারে। দাও কস স্কোয়ারে, মানে কসে, তাহলে স্কোয়ার আছে এই জন্য আমরা কি দিলাম? স্কোয়ার দিলাম। এখন তারপরে কি করব? তারপরে খুব সহজে এটাকে এ বলো। আচ্ছা এ বলো না বি বলো। কটকে আমরা আবার ভাঙতে পারি কি? কটকে আমরা আবার ভাঙতে পারি না? কটকে ভাঙবো, দেখি কি হয়। অবশ্যই মিলবে, কেন মিলবে না? কটকে ভাঙবো, 16 রাখো, কটকে ভাঙবো। কটকে ভাঙলে আমরা পাবো হচ্ছে সাইন বাই কস বাই সাইন, কস স্কোয়ারে ভাগ সাইন স্কোয়ার। আর মাইনাস আছে কি? মাইনাস আছে হচ্ছে আমার কস স্কোয়ারে। দেখো তারপরে দেখো 16 আছে, যা আছে তাই রাখো। এখন দেখো এই উভয় পাশ থেকে যদি আমি কস স্কোয়ারে এটা কমন নিই, কস স্কোয়ারে এটা কি করবা? কমন নেবা। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে, 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে, হ্যাঁ সাইন স্কোয়ারে মাইনাস 1, মাইনাস 1, বুঝছো? আচ্ছা তারপরে দেখো এখানে 16 থাকলো, কস স্কোয়ারে রাখো। তারপরে এখানে এই 1 বাই সাইন মানে আমরা জানি হচ্ছে কসেকে, কসেকে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার মাইনাস 1। তারপরে দেখো আমরা একটা সূত্র জানি, এই যে কসেক স্কোয়ারে ওই যে কট স্কোয়ারে মাইনাস কসেক স্কোয়ারে ইকুয়াল টু 1, সেখান থেকে এই যে কসেক স্কোয়ারে মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ারে, এই সূত্রটা কিন্তু জানি। তোমাদেরকে কিন্তু আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম সবকিছু। এখন তাহলে কি করবা? আমার ক্লাসের প্লে লিস্টটা দেওয়া আছে, প্লে লিস্ট থেকে সবকিছু দেখে নেবা। তাইলে এখন জাস্ট তোমরা কি করবা ভাই, সুন্দরভাবে মানটা বসাই দেবা। এটার মান কি? কট স্কোয়ারে বসাই দেবো। প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে এটার মান কি? আবার এটার মান হচ্ছে এ স্কোয়ার, এর মান হচ্ছে বি, সরি এটার মান হচ্ছে সি, সি স্কোয়ার। শেষ। তার মানে আমার বাম পাশেও যেটা আসছে ডান পাশে কিন্তু সেটাই আসছে। একদম সহজ। তার মানে আমরা কিন্তু দেখতে দেখতে ঢাকা বোর্ড যে 26 সালে যে এই ম্যাথটা দিছিল, এইটাকে কিন্তু আমি একদম আলু ভর্তা করে ফেললাম। এখন জাস্ট তোমাদেরকে আমি আলু ভর্তা বানাই দিচ্ছি। এখন কিন্তু খাইতে কিন্তু তোমাদেরই হবে, আমি কিন্তু আবার মুখে খাওয়াই দেবো না, বুঝছো? তাহলে কি করবা? এই ম্যাথটা সুন্দরভাবে তোমরা করে নেবা। এরপরে দেখো হয়ে গেল, দেখতে দেখতে আমাদের 4টা সৃজনশীল কিন্তু সলভ হয়ে গেল। এখন এই সৃজনশীল গুলো আমি তোমাদেরকে কেন করে দিচ্ছি, এন্ড এই করে দেওয়ার উদ্দেশ্য কি, আর ম্যাথ ওয়ান শট ক্লাসে তোমরা কেন আসছো? এই আসার বা করে দেওয়ার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে ম্যাথের টাইপস গুলো দেখাই দেওয়া। কিগুলো? টাইপস গুলো। এই টাইপ যেগুলো আছে, এই টাইপ, সৃজনশীলের টাইপ গুলো তোমাদেরকে দেখাই দেওয়া। তার মানে প্যাটার্ন গুলো তোমাদেরকে, টাইপ গুলো তোমাদেরকে দেখাই দিব। এই একই রকম সৃজনশীল হাজার বার আসছে, বারবার আসছে, তুমি জাস্ট একটু বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করো। কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলেই তুমি দেখতে পারবা এই সেম কোশ্চেন 2000 কত প্রিভিয়াস 25, তারপরে হচ্ছে তোমার 24, 23, এইভাবে তুমি 17 সাল পর্যন্ত যাও। 17 সাল পর্যন্ত তুমি যদি সবগুলো ম্যাথ একদম সলভ করতে পারো, তাইলে তোমার মনে করো ত্রিকোণমিতি বলো আর যে বলো সেই বলো, যে কোনো সাবজেক্ট যে কোনো অধ্যায় একদম তোমার কাছে পানি হয়ে যাবে। তার মানে দেখো আমি তোমাদেরকে আর কিছু দেখাবো, দেখাই কিন্তু আমার এই ক্লাসটা শেষ হয়ে যাবে। এখন ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কি করবা? এই যেগুলো ম্যাথ করে দেবো এগুলো বাসায় করবা। বাসায় তুমি প্র্যাকটিস করবা। এই স্টাফ যেগুলো দিচ্ছে ওগুলো তো করবাই, আর প্র্যাকটিস এগুলো আছে ওগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলেই সবকিছু তোমরা পেরে যাবা। এন্ড যে কোনো একজন
প্র্যাকটিস করার পরে আমাকে কল দেবে অথবা নক দেবে যে ভাইয়া শেষ হয়ে গেছে, এখন নেক্সট ক্লাসটা দিয়ে দেন। আমি তোমাদের সামনে নেক্সট ক্লাস নিয়ে আসবো হচ্ছে বীজগণিতের ক্লাস। কিসের ক্লাস? বীজগণিত। এক ক্লাসেই তোমাদেরকে বীজগণিত একদম আলু ভর্তা, বেগুন ভর্তা করে দেবো একদম। এরপরে দেখো 5 নাম্বার যে ম্যাথটা, এটা আসলে হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024। কততে? কুমিল্লা বোর্ড 2024। এখন কুমিল্লা বোর্ডে আমাদের কি ম্যাথ আছে দেখো, একদম সহজ সহজ আমাদের ম্যাথ গুলো দিয়ে দিছে। আচ্ছা, একটু পানি খেয়ে নিই। আচ্ছা দেখো, সমস্যা নেই। কুমিল্লা বোর্ড 2024 এই যে রিসেন্টলি যেটা হয়ে গেল, তোমাদের বড় ভাইয়ের বড় ভাই যারা এখন 26 আছে, এসএসসি 27 দিবে, তাদের হয়ে গেছে কিন্তু এটা। তাহলে ওদেরকে আমি করাইছিলাম এগুলো একদম সহজ পানি। তাহলে দেখো এটা কি কি বলছে, কট এ প্লাস কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এন, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু যদি এন হয়, তাহলে প্রমাণ করো যে এই যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এটা মান নির্ণয় করো। এটা মান নির্ণয় কিন্তু করা কিন্তু একদম ইজি। থিটা ইকুয়াল টু কত বলছে? 60 ডিগ্রি লিখে দাও। তারপরে 3 sin থিটা কি? 3 sin থিটা মাইনাস হচ্ছে 4 sin কিউব থিটা, সাইন কিউব থিটা। তার মানে দেখো এই যে যে 3 যে মানটা আছে এখানে লেখো, সাইন হচ্ছে আমার এখন থিটার মান 60 ডিগ্রি, যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে তুমি ওই 60 ডিগ্রি যেটা ওটা বসাই দাও। 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ও হ্যাঁ 60 ডিগ্রি। তাহলে সাইন 60, সাইন কত? 60, ওয়ান স্পট সাইন 60 ডিগ্রি √3/2। তার মানে সাইন 60 এর যে মানটা আছে সেটা হচ্ছে আমার √3 কত? √3/2। এটা বসাই দাও সব জায়গায়, যেখানে যেখানে সাইন ওখানে √3/2। কিন্তু এখানে কিউব আছে এই জন্য উপরে একটা কিউব দিয়ে দাও। তারপরে দেখো এই 3 সাথে √3 একবার গুণ হয়ে নিচে 2 থাকবে, মাইনাস দিয়ে এটা আমার একটু, এটা অনেকে বোঝে না যে ভাইয়া কিউব থাকলে কেমনে করবো। দেখো মনে করো তোমাদের সামনে এই কিউব আছে, কি আছে? এই কিউব। তাহলে এই কিউবকে তোমরা কেমনে ভাঙতে পারো? এ স্কোয়ার ইন্টু এ আকারে লিখতে পারো। তার মানে স্কোয়ার আর এ কোন করলে হয় হচ্ছে আমার এ কিউব। ঠিক সেম ভাবে এটাকে এই বলো। তাহলে তুমি এ স্কোয়ার একবার আকারে একবার রাখো, তারপরে এ আকারে একবার রাখো। তাইলে দেখো কিন্তু আমার কিন্তু এটা কিন্তু মিলে যাচ্ছে এখন। তাহলে 3 √3/2 যা আছে থাক, 4 থাক, তারপরে এখানে স্কোয়ার, স্কোয়ারটা √3 এর উপর আছে, 2 এর উপর আছে। √3 এর উপর যখন থাকবে তখন 3, 2 এর উপর থাকলে 4, আবার এখানে √3/2 দেখো এই 4 4 কাটা। তার মানে এই পাশেও থাকে হচ্ছে √3/2 আর হচ্ছে 3 √3/2। তাহলে এটা কাটা, এটা কাটা যায় থাকে কিন্তু আমার 0। তার মানে এটার মান হবে হচ্ছে আমার 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের এগুলো ম্যাথ ভাই একদম ইজি। এত ইজি ম্যাথ যদি আমাদের সময় দিত একদম কমাই দিত। তোমরা কোপাই দেওয়া নেক্সট বার ইনশাল্লাহ। 2027 যারা আসো, 28 যারা আসো, তোমরা একদম এগুলো ম্যাথ কোপাই দেওয়া। তারপরে খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে m ডিভাইডেড বাই n। m এর মান কত ছিল? cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু যদি m হয়, এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু যদি n হয়, তাইলে m বাই n ইকুয়াল টু এই যে 2 প্লাস √3/2 মাইনাস √3 হলে tan থিটার মান নির্ণয় করো। কি? tan থিটার মানে এটা একদম আরো সহজ। তাহলে দেখো খ নাম্বার দেওয়া আছে কি কি সেগুলো লিখে নাও। কি? cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? m। আবার cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? n। এখন m ডিভাইডেড বাই n ইকুয়াল টু যদি 2 প্লাস 3 √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3 যদি হয়, তাহলে m এর মান যেটা ওটা বসাই দাও। m এর মান কত? cot থিটা প্লাস cos থিটা। এটা ওই যে যোজন বিয়োজন করলে কিন্তু মিলে যাবে। দেখো তোমরা যারা বোঝো তার মানে ইতিমধ্যে তোমরা বুঝে গেছো। তাহলে দেখো এই পাশে যা আছে তাই রেখে দাও। এখন তোমরা কি করবা? যোজন বিয়োজন করবা। যোজন বিয়োজন মানে কি? উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ, উপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ। যোজন বিয়োজন করে দাও। যোজন বিয়োজন। তাহলে নিচেরটা কি আছে? cot থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড বাই, ঠিক উপরেরটা আছে cot থিটা প্লাস cos থিটা, আবার মাইনাসটা cot থিটা মাইনাসে মাইনাস হয় হচ্ছে প্লাস cos থিটা। এই পাশে ঠিক সেম ভাবে আবার কি হয়? এই পাশে হয় হচ্ছে 2 প্লাস √3 মাইনাস প্লাস 2 মাইনাস √3, ঠিকভাবে 2 মাইনাস প্লাস √3 মাইনাস 2 প্লাস √3, কারণ মাইনাসে মাইনাস হয় প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তারপরে দেখো এই প্লাস cos থিটা মাইনাস cos থিটা কাটা, ওয়েট কিছু একটা ভুল করলাম। কি?
না ঠিকই আছে আমাদের, মাইনাস কস থিটা, হ্যাঁ ঠিকই আছে। তারপরে এখানে প্লাস কট থিটা মাইনাস কট থিটা কাটা থিটা। আচ্ছা তারপরে হচ্ছে দেখো উপরে থাকে হচ্ছে টু কট থিটা কট থিটা কট থিটা টু কট থিটা, আর নিচে থাকে হচ্ছে টু কস থিটা টু কস থিটা। আর এখানে কি থাকে দেখো, এখানে থাকে হচ্ছে a√3, আর হচ্ছে আমাদের মাইনাস রুট প্লাস মাইনাস কাটা প্লাস মাইনাস কাটা, উপরে থাকে হচ্ছে 4, নিচে থাকে হচ্ছে 2√3। এখন তারপরে এই 2 কেটে যাবে, এখন থাকবে হচ্ছে কট থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা। একদম সহজ থেকে মিলে গেছে আমাদের, একটু আর একটু করলে মিলে যাবে। তাহলে এটা কাটা যায় হচ্ছে 2√3। তারপরে কি করবা দেখো, এই যে কট থিটা তুমি একটা সূত্র জানো, বলো জানো না, বলো কট থিটার সূত্র কি জানো বলো, বল। তুমি জানো হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, কি জানো বলো, cos থিটা ডিভাইডেড বাই cos থিটা বাই হচ্ছে sin থিটা। আর নিচে আছে কি, নিচে cos থিটা আছে, এটাকে রেখে দাও। তারপরে এই পাশে 2√3 হয়। তারপরে এখানে তুমি একটা কাজ করো, কি কাজ করবা, কাজ করো হচ্ছে এই cos থিটা বাই sin থিটা, এই যে এই cos থিটা যেটা আছে এটা গুণ করে দাও। গুণ করে দিলে আমরা জানি নিচেরটা উপরে যাবে, নিচে কি আছে কিছু নাই, তার মানে 1 আছে, 1টা চলে যাবে উপরে। বোঝো না এটা, নিচে কিছু নাই, কিছু নাই মানে কি, কিছু নাই মানে হচ্ছে 1, 1টা উপরে যাবে। আর cos থিটা যেটা ওটা তো উপরে, এই যে নিচে কিছু নাই মানে 1, 1টা উপরে গেল, cos থিটাটা নিচে চলে আসে, তাও নিচে যাও। তাহলে দেখো এখানে যা আছে তাই, যা আছে তাই। তাহলে এই cos থিটা কাটা থাকবে হচ্ছে 1/sin থিটা, 1 বাই কি 1 ডিভাইডেড বাই sin থিটা, থাকবে হচ্ছে 2√3, ধরো 2√3। আচ্ছা তারপরে এখন তুমি সুন্দরভাবে একটা কাজ করে দিতে পারো, কি সুন্দরভাবে একটা কাজ করে দিতে পারো, সেটা একটু ভাবো তো এখানে কি হবে, ভাবো, প্রচুর গরম, এখানে ভাবো কি হবে। এখানে তুমি একটা কাজ করে দিতে পারো, দেখো এই যে এটা আছে এটাকে তুমি ব্যস্তকরণ করতে পারো, কি করে দিতে পারো, ব্যস্তকরণ। ওই যে তোমাদেরকে ব্যস্তকরণ শিখেছিলাম, কি হবে, নিচেরটা যেটা আছে ওইটা উপরে যাবে, আর হচ্ছে উপরেরটা নিচে আসবে, উপরেরটা কি হবে, উপরেরটা নিচে চলে আসবে। ব্যস্তকরণ শিখেছিলাম না, হ্যাঁ। তাহলে সাইন অথবা 1/sin এর মানে হচ্ছে তোমরা লিখতে পারো হচ্ছে cosec থিটা, এটাও হবে একই, কোনো প্যারা নেই। তাহলে সাইন হচ্ছে আমাদের 60 ডিগ্রির মান কিন্তু √3/2, তাহলে থিটা সাইন সাইন কাটা, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। শেষ। এখানে আমার আচ্ছা শেষ না, এখান থেকে আমার tan 60 ডিগ্রির মান এখন নির্ণয় করতে বলছে। দেখো tan 60 ডিগ্রির মান, তাহলে কোথায় করি, এখানে করি। তাহলে tan 60 ডিগ্রি বলো, tan 60 ডিগ্রির মান কত হবে, এটা তোমরা ইনবক্সে বলে যাও, বুঝো নি। এই tan থিটার মান তো আমি বের করলাম, থিটার জায়গায় জাস্ট ওই থিটার মানটা বসাই দেওয়া শেষ। তাহলে দেখো একদম খুব মজা করে আমরা কুমিল্লা বোর্ডে কিন্তু শেষ করে ফেলে দিচ্ছি। অনেকেই বলে যে কুমিল্লা বোর্ডের কোশ্চেন অনেক টাফ হয় বা হার্ড হয়, হ্যাঁ হার্ড হয়, জাস্ট আমরা এইগুলোকে একদম মজার ছলে একদম করে ফেলবো ইনশাল্লাহ। এরপরে দেখো আমাদের যে ম্যাথটা আছে গ নাম্বারটা, বছর প্রমাণ করা যে m², গ নাম্বার ম্যাথটা আমরা দেখি। ক নাম্বার যে ম্যাথটা আছে এটা দেখো, এটা কি বলছে, এটা বলছে যে m² - n² তার উপরে আবার হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 16 mn হয়, তাইলে সরি প্রমাণ করো এটা সমান ওইটা 16 mn। দেখো তো দেওয়া আছে m এর মান কি দেওয়া আছে, ক নাম্বারটা লেখো, লিখে দেখো m এর মান কি দেওয়া আছে, cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে আমার m, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে আমার n। তাইলে কি বলছে m² - n², তাইলে দেখো আমরা আগে কি করব, এই m² - n² এর মানটাকে নির্ণয় করব। নির্ণয় করে দাও, m মানে কি, m এর মানটা বসাই দাও, মানে হচ্ছে cot থিটা, n মানে কি সরি প্লাস cos থিটা, তার উপরে হোল স্কয়ার আছে, m এর উপর স্কয়ার আছে এজন্য স্কয়ার দিলাম, n এর মানটা যেটা ওটা বসাই দাও, তার উপর স্কয়ার দাও cos থিটা। দেখো এটাকে বলো, এটাকে বি বলো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি বলো, সূত্র হচ্ছে আমাদের 4ab, তাই না, 4a আর কি বি। ওকে, তাহলে এখানে m² - n²টা রাখো, রাখার পরে এখন একটা কাজ করে দেবো, কি কাজ করে দেবো দেখো, এই যে 4 যেটা আছে আমাদের জাস্ট 16 mn প্রমাণ করতে হবে, এই জন্য একটু এটা আলাদা। দেখো উভয় পাশে তুমি রুট করে দাও, আর ভিতরে একটা স্কোয়ার করে দাও, কি করে দেবা, স্কোয়ার। তার মানে আমার এই স্কোয়ার কিভাবে করা যায়, মনে করো এইরকম কোনো কিছু আছে, তার উপর তুমি স্কোয়ার করে দিছো, তার মানে স্কোয়ার আর রুটটা কেটে যায়, আবার এটা ফিরে আসে না, ঠিক সেম ভাবে এটাকে বলো
এটার উপর আমি স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার রুটটা কেটে যায়, এটা আবার ফিরে আসে, তাই না? একদম ফিরে আসে। তাহলে তুমি কি করবে এখন? তাহলে খুব সুন্দর এন্ড সহজ ভাবে এটা নির্ণয় করতে পারবা। তাহলে এখানে এম, ওমা এটা কি শুরু, আচ্ছা সরি, বিষাক্ত মানে জিনিস বের হয়েছিল আর কি। যাই হোক, তাহলে দেখো এটাকে তোমার স্কোয়ারটা কোটের উপর একবার আছে, কসের উপর একবার আছে, দিয়ে দাও। তাহলে তুমি এখানে কি করবে দেখো, এই এম স্কোয়ার আর এন স্কোয়ার যা আছে তাই রাখবা। তাহলে দেখো এই স্কোয়ারটা ওইটা তো করে দিলাই, তাহলে তুমি দেখো তো এইটা তুমি ভাঙাতে পারো না? এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে না, এটা না, তুমি এটা ভাঙো। এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে আমার আহ এটা মানে কি হয়? এটা মানে হচ্ছে ভাইয়া সাইন থিটা বাই, সরি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। না, এটাকে না। ও ওয়েট ওয়েট, তাহলে এটাকে আমাদের ভাঙাতে হচ্ছে, তাহলে ভাঙাই দাও। কট থিটা এখানে যা আছে তাই রাখো, কসেক থিটাকে কস থিটাকে যদি ভাঙা তাহলে তা পাবা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হয়, এই পাশে যা আছে তাই, এই পাশে 4 আছে 4 রাখো, এটাকে এইটা দ্বারা 1 কে একবার গুণ করে দাও, তাহলে হবে কট স্কোয়ার থিটা। এটা দ্বারা এটাকে একবার গুণ করে দাও, কট স্কোয়ার থিটা ইনটু হচ্ছে আমার সাইন স্কোয়ার থিটা। তারপরে কি করবে, এই পাশে যা আছে তাই রেখে দাও। সহজ, একদম সহজ, ম্যাথ সহজ। ইউ হ্যাভ টু বি কি বলে অনেক বড় মানুষ, এই জন্য তোমাদেরকে ম্যাথ করতে হবে, বুঝছো? তাহলে সব জায়গায় তোমাদের ম্যাথ আছে, বুঝছো? এই জন্য তোমাদেরকে ম্যাথ করতে হবে। তাহলে দেখো এই কট থিটা, কট থিটা সমান জানি আমরা সাইন থিটা, কস থিটা বাই হচ্ছে সাইন থিটা ইনটু হচ্ছে, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও, সাইন স্কোয়ার থিটা আছে সাইন স্কোয়ার থিটা রাখো। দেখো এই সাইন স্কোয়ার থিটা কাটা যায়। তারপরে দেখো এখানে কি হয়, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 হয়। তারপরে এখানে হয় হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এটাকে এ বলো, এটাকে বি বলো, এ বলো বি বলো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হচ্ছে বলো? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার থাক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। আচ্ছা, তারপরে দেখো, তারপরে এটার মান কি বলতো? এটার মান হচ্ছে এম, এটার মান হচ্ছে এন, এটা বসাই দাও। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার থাক, 4 থাক, এটার মান হচ্ছে এম, এটার মান হচ্ছে এন, বসাই দিলাম। এটার মান কি এম, এটার মান হচ্ছে এন, বসাই দিছি। এখন তুমি এখানে জাস্ট আমার মিলাইতে হবে কি, দেখো এখানে বলছে হচ্ছে স্কোয়ার, তাহলে এখানে আমার স্কোয়ার একটা নিয়ে আসতে হবে, এই পাশে বলছে 16, তাহলে তুমি ওই পাশে তুমি যদি বর্গ করে দাও, কি করে দেবা? বর্গ করে দাও, বর্গ করে দাও। বর্গ করে দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ম্যাথটা বলছে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার উপরে স্কোয়ার, দেখো এই স্কোয়ারটা এটার উপরে আছে এটার উপরে আছে, তাইলে যখন আমার 4 এর উপর আছে তখন 4 এর উপর স্কোয়ার থাকলে হয় 16, এটার উপর স্কোয়ার থাকলে স্কোয়ার রুট কাটা যায় হয় হচ্ছে এম। তার মানে এটাই হচ্ছে আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে কি লিখবা? পি আর ও ভি ই ডি, প্রুফড, শেষ, একদম শেষ। তাহলে এরকম যতগুলো ম্যাথ আছে, দেখো এগুলো তোমাদের এরপরে একটা নেক্সট তোমাদের একটা ম্যাথ আসতেছে, তোমাদের একের মধ্যে দুইটা ম্যাথ হয়ে গেছে, কিভাবে হয়ে গেছে একটু পরেই বুঝবা। তাহলে এইটা দেখো কি করছি ভাইয়া, এই মানটা বসাই দিছি, এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার করছি, এটা জাস্ট সূত্র লিখছি, সূত্র লিখে স্কোয়ার করে দিছি, না বুঝলে আবার একটু রিভিউ করে দেখো। তারপরে এটার সাথে এটাকে একবার গুণ করে দিছি, গুণ করে দিয়ে এটা সূত্র বসায় কাটাকাটি হইলো, এ বলো বি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে এটার মান বসাও এটার মান বসাও, তারপরে বর্গ করো, শেষ শেষ, একদম পানি। এই ম্যাথ গুলো একদম সহজ। তারপরে দেখো একদম সহজ, তার মানে আমরা কুমিল্লা বোর্ড 2024-এ যেটা আসছিল একদম ওইটা শেষ করে দিলাম। এরপরে আমরা দেখো নেক্সট একটা ম্যাথকে আলোভর্তা করে ফেলি। এরপরে দেখো এটা আসছিল ঢাকা বোর্ড 2019-এ, কত? ঢাকা বোর্ড 2000 কত 19-এ। এই যে দেখো এই ম্যাথটা আরো সহজ। এখন বলছে হচ্ছে ট্যান সি 4/3 হলে, এটা যা বলছে বলছে, আমরা ক নাম্বার থেকে শুরু করি। বলছে ট্যান সি 3/4 হলে সেক সি এর মান বের করো। তাহলে আমার কি বলছে দেখো, ক নাম্বার, ট্যান সি ইকুয়াল টু হচ্ছে কত? ট্যান সি ইকুয়াল টু 3/4। তার মানে দেখো তো
এখন 6c এর মান তোমার বের করতে হবে। তাহলে তুমি ওই যে ত্রিভুজটা আঁকায় নাও, এটা দিয়ে করে, এটা দিয়ে সহজ হবে। তাইলে দেখো tan মানে কি বলতো, tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি থিটা কোণ হয়, লম্ব তো এটা, লম্ব কত 3 4, তাহলে তুমি অতিভুজের মানটা পেয়ে যাবে না। এটাকে বলো, এটাকে বি বলো, এটাকে সি বলো। তাহলে অতিভুজ কি হবে আমরা জানি, অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। লিখে দাও, শেষ। তাহলে অতিভুজের মান এখানে রেখে দাও, স্কয়ার রেখে দাও। এবির মান হচ্ছে আমরা জানি কত দেওয়া আছে, 3 স্কয়ার প্লাস বিসির মান হচ্ছে 4 স্কয়ার। তাহলে এসি স্কয়ারটা এই পাশে চলে আসছে, রুট হয়ে যাবে, 3 3 কি হয় 9, 4 4 16, তারপরে এটার মান হয়ে যাবে 25। তার মানে এসি এর যে মান এটা হচ্ছে আমার 5, এসি এর মান কত 5। তাহলে এখান থেকে এখন sec c যেটা যেটা আছে এটার মান নির্ণয় করতে পারবো না। sec c যেটা আছে, sec মানে কি, sec মানে হচ্ছে আমার cos এর বিপরীত। cos মানে আমরা জানি ভূমি ভাগ লম্ব, তাইলে sec মানে হবে হচ্ছে লম্ব ভাগ ভূমি। লম্ব ভাগ কি, ভূমি। ও মা, এটা তো আরো সহজ দেখতেছি। ও সরি 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 সরি, সেক মানে আমরা জানি, কস মানে জানি হচ্ছে ভূমি ভাগ অধিভুজ। ওই যে লভ ল স্কয়ার ভয়ে চলে যাও, লভ ল স্কয়ার ভ, বা তোমরা যেভাবে জানো, বা অ ভ, অ ভ। তাইলে এই যে সেকেন্ডটা হবে ভূমি ভাগ অধিভুজ। তার মানে এটা হচ্ছে, যেহেতু সেক এই জন্য আমরা নিচ থেকে বলে যাবো অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ কত 5, অতিভুজ কত 5, লিখে দাও 5, ভূমি কত 4। শেষ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ক নাম্বারটা প্রমাণ করব বা মান নির্ণয় করবো, একদম সহজ ম্যাথ এগুলো। দেখো ক নাম্বারটা আমাদের কি বলছে, ক নাম্বারটা বলছে cosec 2 এর মান নির্ণয় করো। কি, cosec 2a এর মান নির্ণয় করো। তাহলে cosec 2 এর মানটা আমরা কোথা থেকে নির্ণয় করবো ভাইয়া, এই যে 2 cos a plus b equal to 1 আবার equal to 2 sin a minus b। এইটা তোমরা এই যে একটু আগে তোমাদেরকে যে একটা ম্যাথ করে দিছি, একটু আগে যে একটা ম্যাথ করে দিছি, দেখো এই যে হয়ে গেল, এই যে এটার গ নাম্বারটা, এই যে এই গ নাম্বারটা যেভাবে করে দিছি, যেভাবে গ নাম্বারটা করে দিছি, এই যে ঠিক যেভাবে করে দিছি একটু আগে, ক্লাসটা একটু রিভিউ করে দেখো, যেভাবে করে দিছি এটা এ প্লাস বির মান নির্ণয় করছি, এ মাইনাস বির মান নির্ণয় করে এ প্লাস বি একবার যোগ করে দিছি, যোগ করে দিয়ে বির মানটা নির্ণয় করে দিয়ে আমরা সেক 4 বির মানটা নির্ণয় করছি। ঠিক সেম ভাবে তোমরা, সেম ভাবে এটাও তোমাদের এইচডব্লিউ বাসায় করতে হবে, বাসায় তোমাদের প্রচুর ম্যাথ করতে হবে। দেখো হয়ে গেল, এই যে এটাও তোমাদের ঠিক সেম ভাবে কি করবা, এখান এখান থেকে 2 cos a plus b equal to 1, আবার এটা হবে হচ্ছে 2 sin a minus b equal to 1। ওই যে আগের নিয়মে, আগে কিভাবে করছিল সেভাবে এখান থেকে তোমরা কি করবা, এখান থেকে a plus b যেটা, এটার মান একটা নিয়ে আসবা, সেটাকে 1 নাম্বার রাখবা, এটার যেটা মান সেটা 2 নাম্বার রাখবা। কয় নাম্বার, 2 নাম্বার রেখে আমার মান চাইছে হচ্ছে a, তাহলে যেটা বড় হয়, তাহলে a এর মান যেহেতু, তাহলে তুমি যোগ করে দিলেই পাচ্ছ, এক নাম্বারের সাথে 2 নাম্বারটা একবার যোগ করে দেবা, তাহলে দেখবা এর একটা মান চলে আসবে। এর যে মান চলে আসবে সেটা cosec 2 এর জায়গায় বসাই দেবা এর মানটা, তাহলে তুমি কাঙ্ক্ষিত তোমার ম্যাথটা, নাম্বারটা বা অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। এখন ম্যাথ করার টেকনিক হচ্ছে ভাইয়া, একজন শিক্ষক বা একজন ভাইয়া বা একজন মেন্টর তোমাকে ম্যাথ শিখাইয়ে দিবে, একই টাইপস সম্পর্কে আলোচনা করবে, তোমার কি করতে হবে, ওই রকম টাইপস গুলো তোমার খুঁজে বের করতে হবে যে কোনগুলো। আমি যে ভাইয়ার আজকে ক্লাসটা করলাম যে একদম এক ক্লাসে ত্রিকোণমিতি সবকিছু শেষ, তাহলে এরকম আমার কোন কোন ম্যাথে এরকম ম্যাথ গুলো আছে দেখি আমি একটু খুঁজি। বাসায় তো এগুলো প্র্যাকটিস করবা, স্লাইড তো তোমাদেরকে দিয়েই দিব, বাসায় প্র্যাকটিস করবা, প্লাস এইরকম ম্যাথ আর কোন কোন বোর্ডে আসছিল বা কোন কোন স্কুল দিয়েছিল, তাহলে এগুলো প্র্যাকটিস করলা। প্র্যাকটিস করতে 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 যখন তুমি একদম এক্সপার্ট হয়ে যাবে, কি এক্সপার্ট, তখন দেখবা যে তোমাকে আর কখনো কেউ ম্যাথে বলো, ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, ইংলিশে বলো, কেউ তোমাকে আর কোথাও হারাতে পারবে না। তাইলে ম্যাথ করতে হলে কনসিস্টেন্সির সহিত তোমাকে প্রতিদিন ম্যাথ করতে হবে। ঠিক আছে, এখন চলো নেক্সট আমরা ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের গ নাম্বারটা, কি নাম্বার, গ নাম্বার। তাহলে দেখো একটু আগেই তোমাদেরকে একটা ম্যাথ করে দিছিলাম এন্ড বলে দিছিলাম যে একটা ম্যাথ করলে দুইটা ম্যাথ ইজিলি হয়ে যাবে। দেখো এইটা হচ্ছে টেকনিক, এই যে এখান থেকে দেখো 4mn মানে 16mn প্রমাণ করছিলাম, এখন এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে 4√mn। এটা যারা একটু চালাক আছো, আমি জানি আমার স্টুডেন্টরা সবাই চালাক,
যারা চালাক তোমরা অবশ্যই চালাক, অনেক চালাক মানুষ তোমরা রে। তাহলে চালাক যারা আছো তারা সবাই, তোমরা সবাই বুঝতে পারছো যে এটা কিভাবে হবে। তাও দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দিই। তাহলে দেখো এম এর মানটা কি দেওয়া আছে, যে কট থিটা প্লাস কস থিটা ইকুয়ালটা কি দেওয়া আছে এম, তারপরে হে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়ালটা হচ্ছে আমার এন। তাহলে এখন এই যে আমার কি বলছে, প্রমাণ করে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাইলে প্রমাণ করো যেহেতু, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে তোলো বা এন এস দিয়ে তুললেও হয় একই, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাইলে এম এর মান কত বলো, বলো জোরে করে বলো, আমার এখানে যেন এসে পৌঁছাই। তাহলে কট থিটা প্লাস কস থিটা তার উপর স্কোয়ার, এন এর মান কত, কট থিটা মাইনাস কস থিটা তার উপর আবার স্কোয়ার, দিতে থাকো ধুতে থাকো, হ্যাঁ। তাহলে এটার মান কত এ, এটার মান হচ্ছে বি, এটার মান বলো এ, এটা বলো বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি বলো, সূত্র হচ্ছে 4ab, এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, সূত্র হচ্ছে 4ab। তাহলে আমরা এ কি ধরছিলাম, কট থিটা, বি ধরছিলাম কস থিটা, রাখো। তারপরে তুমি এই যে আগের নিয়মে একটু আগে যেটা করে দিলাম, এইভাবে রুট করে দাও, কি করে দেবা, রুট করে দাও। তাহলে দেখো স্কোয়ার রুট যেটা, এই সমান সমানটা ভালো করে দেবা, স্কোয়ার রুট কেটে যায় আবার এটা ফিরে আসে। তাহলে এই যে স্কোয়ারটা কটের ওপর একবার আছে, আবার কসের ওপরে একবার আছে, দিয়ে দাও। ম্যাথ হচ্ছে জাদু, ম্যাজিক, ম্যাজিক হয়ে যাবে একদম। তাইলে দেখো এই যে কস স্কোয়ার থিটার আমরা একটা সূত্র জানি না, বলতো কস স্কোয়ার থিটার একটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা এখন তুমি কট স্কোয়ার থিটা দ্বারা পুরোটাকে গুণ করে দাও, কি করে দেবা, গুণ। তাহলে 1 এর সাথে গুণ হয়ে কট স্কোয়ার থিটা, সাইন এর সাথে গুণ হয়ে কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার, কটের ওপর কি স্কোয়ার থিটা ইনটু সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে তারপরে কি হবে দেখো, তারপরে এই যে এই কট স্কোয়ার থিটা তুমি একটা সূত্র জানো, ওই যে আগের নিয়মে একটু আগে যেভাবে করে দিলাম, এগুলো পানি পানি হয়ে যাবে তোমাদের। আবার ওই পানি পানি না, না বুঝে যেন পানি পানি না হয়, বুঝে যেন তোমাদের সবকিছু পানি পানি হয়। তাইলেই দেখবা সব জায়গায় তুমি আহ এই পানির মধ্যে মাছ খুঁজে পাবা। তুমি যদি না বুঝে ম্যাথ করো তাহলে পানির মধ্যে কিন্তু মাছ বা মৎস্য কিন্তু তোমরা খুঁজে পাবা না। এই জন্য যতগুলো ম্যাথ আছে বুঝে বুঝে পানি পানি করো, না বুঝে না, ওয়ান শট দিয়ে না, একদম বেসিক টু এক্সপার্ট হও, বেসিক টু অ্যাডভান্স হও। ওকে, দেখা হবে বিজয়ে। দেখো সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা কাটা, তারপর হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা থাকে। তাহলে এটাকে এখন এ বলো, এটাকে বলো হচ্ছে বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি বলো, এ প্লাস বি কট থিটা প্লাস কস থিটা, আবার কট থিটা মাইনাস কস থিটা। তাহলে এটার মান কত বলো, এই যে এটার মান হচ্ছে এম, এটার মান এম না, এই যে আর এটার মান কি, এটার মান হচ্ছে এন। যেটার মান যেটা সেখানে সেটা বসাই দাও, জায়গার জিনিস জায়গায় দাও, তুমি তোমার জায়গায় থাকো। তারপরে দেখো, তাইলে দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড অ্যান্ড PROVD প্রুফড। ওকে, এগুলা ম্যাথ মেয়ে মানুষের কি মগজের থেকে বা মনের থেকেও কিন্তু সহজ, একদম সহজ গুলো ম্যাথ। তাইলে এই ম্যাথ গুলো পেরে যাবা একদম সহজ। আশা করি এই ক্লাসগুলো করে তোমরা একদম ত্রিকোণমিতি বস হয়ে যাবা। জাস্ট নট অনলি ফর ত্রিকোণমিতি, আরো আসতেছে, এন্ড জাস্ট ওয়েট এন্ড সি। তারপরে দেখো 7 নাম্বার করে ম্যাথ আছে রে। ওকে, আর এটার পর আর একটা ম্যাথ আছে, এটা একদম সহজ। এটা কি বলছে, পি ইকুয়াল টু কস বি। তাহলে এটা মিশাই দিই, এটা যেহেতু হয়ে গেছে, আর দুইটা সৃজনশীল করলেই আশা করি তোমাদের যারা ধৈর্য নিয়ে ক্লাস করতেছো তোমাদের সবকিছু বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো 7 নাম্বার বলছে কসেক বি, পি ইকুয়াল টু কসেক বি -1 আর কিউ ইকুয়াল টু কসেক বি +1 এবং আর ইকুয়াল টু সেক এ -tan a যদি হয়, তাহলে এ যদি 30 ডিগ্রি হয় তখন প্রমাণ করে যে cos 2c ইকুয়াল টু 2 cos স্কয়ার c -1, 2 cos স্কয়ার c -1। তাহলে দেখো, লেখো এখন কি আছে, cos 2c, আচ্ছা দেখো cos 2c কি, cos 2c দেওয়া আছে কি, c ইকুয়াল টু কত কত দেওয়া আছে বলো, 30 ডিগ্রি। তাহলে অতএব প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে চলো, cos কি, cos 2c, cos 2c
তার মানে সির মানটা বসায় দাও, তোর সাথে 30 গুণ করে দাও, তাহলে cos 3 দুগুণ 6 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত রে? cos 30 ডিগ্রি না, cos ইনভার্স 60 ডিগ্রির মানটা কত? ম্যাথ এরর দেখাই কেন? ও সরি, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখন তারপর রাইট হ্যান্ড সাইডে দেখো 1/2 আসবে, দাও কি দাও, ওই যে 2 cos স্কয়ার c মাইনাস 1। তাহলে সির জায়গায় সির মানটা বসাই দাও। সির মান কত? সির মান অবশ্যই 30 ডিগ্রি। 30 বসাই দে রে, 30 বসাই দে, দ্রুত বসাই দে। তাইলে cos 30 এর মান কত দেখো তো? cos 30, cos 30 এর মান হচ্ছে √3/2। ওমা, √3/2, তারপরে কি স্কয়ার মাইনাস 1। তাইলে দেখো এখন কি করবা, স্কয়ারটা √3 এর উপরে আছে, 2 এর উপরে আছে, তাহলে এখানে 2 থাক, √3 এর উপর থাকলে 3 হয়, √3 এর উপর থাকলে 3 হয়, আর 4 এর 2 এর উপর থাকলে 4 মাইনাস 1। তাহলে এটা কাটা যায় হচ্ছে, এখানে 2 থাকে, তাহলে এটাকে একটু করে দাও, লসাগু করে দাও। 2 3 2 কে যে 2 এর সাথে 1 গুণ হয়, 2 কে 2, এটা বুঝবা, সবাই বলবা। 3 এর থেকে একবার দিলে হয় হচ্ছে, 3 এর থেকে দুইবার দিলে হয় 1, হাফ। তাহলে লেফট হ্যান্ড সাইডেও হাফ, রাইট হ্যান্ড সাইডেও হাফ। তাইলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি আমার প্রুফড, প্রমাণ করতে বলছে, এই জন্য এটা প্রুফড। এখন চলো we are going to next math. নেক্সট ম্যাথটা আমাদের কি বলছে এটা একটু দেখো। আচ্ছা, এরপরে যে ম্যাথটা তোমাদের আছে খ নম্বরে, কিউ ভাগ পি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sec বিটা মাইনাস tan বিটা। তাহলে এইটা কিভাবে প্রমাণ করবো? দেখো তো দেওয়া আছে, পির মান আমি উঠাইছি, কিউ এর মান উঠাইছি। এখন দেওয়া আছে দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে √, কিউ ভাগ পি, এটা আমি লিখবো, কিউ এর মান বসাই দাও। কিউ এর মান কত? cosec বিটা প্লাস 1 ডিভাইডেড বাই cosec বিটা মাইনাস 1। কারণ ত্রিকোণমিতিতে তোমরা শিখতেছো, ত্রিকোণমিতি শেখার অনেক গুণ আছে, কারণ তোমাদের এই ত্রিকোণমিতিটা সব জায়গায় লাগবে। তোমরা যখন এইচএসসি তে উঠবা তখন সেখানে ত্রিকোণমিতি ছাড়া তোমাদের কোনো কথাই হবে না, সবকিছু ক্যালকুলাস, ওটার সাথে ত্রিকোণমিতি আছে, অন্তরীকরণ এই সেই। তো ত্রিকোণমিতিটা তোমাদের ভালোভাবে শেষ করতে হবে, একদম ভালোভাবে শেষ করতে হবে। তাহলে দেখো ওই পক্ষকে আমরা cosec বিটা প্লাস 1 দ্বারা গুণ করব, cosec বিটা প্লাস 1, cosec বিটা প্লাস 1। আচ্ছা, এখন দেখো তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, এটা হচ্ছে মনে করো পুরোটাই এ, তাই না? দুইটা তো একই জাতীয়, তার মানে এটা উপরে আমরা স্কোয়ার লিখতে পারি। এইরকম আগে আমি ম্যাথ করে দিছি, যারা দেখছো তারা অবশ্যই পারছো, পারবা। দেন হচ্ছে এটাকে এ বলো, এটাকে বি বলো, এটাকে এ বলো, বি বলো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মনে পড়ে স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়। তারপরে এই রুটটা তো দুইটার উপরে আছে, সরি। তারপরে একটা কাজ করো, এই যে কোটেস আমরা একটা সূত্র জানি না, কোট স্কোয়ার থিটা মাইনাস 1, সরি, কোট স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা মাইনাস 1, বলো, টিভি নিচে চলে গেছে। আচ্ছা, এটা তো আমরা জানি, তার মানে কোট স্কোয়ার থিটা ইকুয়াল টু জানি cosec স্কোয়ার থিটা মাইনাস 1। যেহেতু এখানে বিটা আছে, বিটা দিলে কোনো সমস্যা নেই, যেটা মান হয় ওইটা বসাই দাও। তাহলে cosec স্কোয়ার cosec বিটা প্লাস 1, তার উপরে আছে হচ্ছে আমার হোল স্কোয়ার, কি আছে, হোল স্কোয়ার দিয়ে দাও। এটা হয়ে যাচ্ছে আমার কট স্কোয়ার বিটা। তাহলে এই রুটটা দুইটার উপরেই আছে, তাই না? এটার উপরে আছে, এটার উপরে আছে, তাহলে আমার স্কোয়ার রুটটা মুক্ত হয়ে যাবে। বোঝো না এটা? বলো, এটা তো বোঝো। এই রুটটা এই কসেক বিটা প্লাস 1 এর উপর একবার আছে, আবার কটের উপরে আমাদের একবার আছে। তার মানে দেখো স্কোয়ার রুটটা কেটে যায়, স্কোয়ার রুটটা কেটে যায়। তার মানে উপরে কি থাকে দেখো তো, উপরে থাকে হচ্ছে আমাদের কসেক বিটা প্লাস 1 ডিভাইডেড বাই কট বিটা। এখন দেখো আমরা কি করব, তাহলে দেখো এখন কি করবা, এখন দেখো এই কসেক বিটাতে কট থিটাকে একবার আলাদাভাবে রাখবা, কট থিটাকে একবার আলাদাভাবে লেখো, এবং প্লাস দিয়ে 1 ডিভাইডেড বাই কট থিটা যেটা আছে এটাকে একবার আলাদাভাবে লেখো। এখন দেখো কসেক কসেক বিটা বাই কট থিটা, এটা এটাকে তুমি একটু সাজাই দাও, মডিফাই করে দাও, আমাদের হয়তো আরো জায়গা লাগবে, ওটা আমরা বের করতে চাই, সমস্যা নেই। তাহলে এটা কিভাবে হয় দেখো, আচ্ছা, এটা কট স্কোয়ার বিটা যেটা আছে এটাকে আমরা ভাঙতে পারি, হ্যাঁ, আবার 1 বাই, আচ্ছা এটাকে ভাঙাও, এই দেখো যেটা আমার কসেক বিটা আছে এটাকে আমরা ভাঙিয়ে আমরা কি লিখতে পারি বলতো, কসেক বিটাকে ভাঙিয়ে আমরা 1 বাই সাইন বিটা লিখতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি। আবার কট তো আমরা কস বিটা বাই
সাইন বিটা লিখতে পারি। ঠিক সেম ভাবে প্লাস দিয়ে এই 1 ডিভাইডেড বাই কট বিটাকে আমরা ভেঙে কস বাই সাইন বিটা লিখতে পারি। আচ্ছা, লিখলাম। তারপরে কি করবো দেখো, এই যে এটা যদি উল্টাই দাও তাহলে এটা উপরে যাবে, এটা নিচে আসবে, তখন এই সাইন বিটা কেটে যাবে। যখন তোমরা ম্যাথে এক্সপার্ট হবা এইভাবে করে নেবা। তার মানে এখানে থাকবে হচ্ছে কস বিটা। বিশ্বাস না হলে করে দেখো, এটাই আসবে। তারপরে এটাকে উল্টাই দাও, উল্টাই দিলে নিচেরটা উপরে, উপরেরটা আমার কি নিচে চলে আসবে। তারপরে কি করবো দেখো, তারপরে দেখো আমি এখানে একটু কমন নেব। কি করব, কমন না তো এটা লসাগু নেব। যেহেতু নিচে সব একই জাতীয়, লসাগু যদি করি এটা কেটে যে 1 থাকবে, এটা কেটে যে সাইন বিটা থাকবে, সাইন বিটা। এখন দেখো আমি কি করি, এখন উভয় পাশে একটা কাজ করা যায়। কাজটা কি, উভয় পাশে আমরা কি করে দেব, উভয় পাশে 1 মাইনাস সাইন বিটা দ্বারা গুণ করে দেবো। এখন এটা কথাই করে দিই, বলো এটাই পাশে একটু করে দিই, দেখি দেখা যায় কিনা। দেখি, ম্যাথটা একটু বড় হচ্ছে তো এই জন্য। ওকে, ঠিক আছে। দেখো এটা সহজ ম্যাথ, না বুঝলে আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। তাহলে এটা একটু এই পাশ থেকে করি। তুমি ওই পাশে 1 মাইনাস সাইন বিটা, 1 প্লাস সাইন বিটা একবার রাখো। নিচে কি আছে বলো, কস বিটা আছে। ওই পাশে তুমি 1 মাইনাস সাইন বিটা দ্বারা গুণ করে দাও, 1 মাইনাস সাইন বিটা। তাহলে কি হচ্ছে দেখো তো ভাইয়া, উপরে হচ্ছে আমার এটাকে এ বলো বি বলো, এ বলো বি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি বলো, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একের উপর স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়, আমরা দিলাম না। তারপরে নিচে হচ্ছে আমাদের কস, এটা দিয়ে যদি আমরা এই পুরোটাকে, আচ্ছা এটা এইভাবে রাখো, 1 মাইনাস সাইন বিটা আকারে রাখো। তারপরে দেখো, এই যে আমরা একটা সূত্র জানি, cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই cos স্কোয়ার বিটাটা এখানে বসাই দাও। নিচে আমাদের থাকে হচ্ছে cos বিটা, তারপরে 1 মাইনাস সাইন বিটা। দেখো প্রমাণ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তারপরে এই cos বিটা কেটে যে উপরে একটা cos বিটা থাকবে, তাহলে লেখো cos বিটা, নিচে থাকবে 1 মাইনাস সাইন বিটা। আচ্ছা, উভয় পাশে তুমি এখন cos বিটা দ্বারা ভাগ করে দাও। কি দ্বারা, cos বিটা দ্বারা। তাহলে দেখো আমাদের যে প্রমাণটা বলছিল এটা কিন্তু হয়ে যাবে, cos বিটা সাইন বিটা বাই cos বিটা। দেখো আমরা জানি এই cos বিটা কেটে যে উপরে 1 থাকবে, আবার আমরা জানি আচ্ছা 1 বাই cos বিটা মানে হচ্ছে sec বিটা, আর sin বাই cos বিটা মানে হচ্ছে tan বিটা। খুব সহজেই এবং খুব দ্রুত কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল। এখানে কি দেবা, এখানে যেহেতু প্রমাণ, এখানে রাইট হ্যান্ড সাইড দাও, রাইট হ্যান্ড সাইড টুকট। আচ্ছা, এটা খুব সহজ একটা ম্যাথ, যেগুলো মান দেওয়া আছে উঠাই দেবা। উঠাই দেওয়ার পরে এই যে ওই পাশে cos বিটা প্লাস 1 দ্বারা গুণ করে দেবা। দেওয়ার পরে এই যে দেখো উপরে যেহেতু একই জাতে হোল স্কোয়ার দেবা, নিচে যেহেতু এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাবা। এটার মান আবার হচ্ছে cos স্কোয়ার বিটা, কেমনে হয় বোঝাই দিছি। তারপরে এই রুটটা এটার উপরে আছে, একবার এটার উপরে আছে, দিয়ে দাও। স্কোয়ার রুট কেটে যায়, এটা মুক্ত হয়। মুক্ত হয়ে কট বিটা দিয়ে এটাকে একবার লেখো, 1 দিয়ে কট বিটাকে একবার লেখো। লেখার পরে এই cosec বিটার সূত্র হচ্ছে 1 বাই সাইন বিটা, কট বিটার সূত্র হচ্ছে cos বাই সাইন বিটা, আবার কট বিটার সূত্র এখানে বসাই দাও। তারপরে এই উল্টাই যদি দিই, এটা হবে হচ্ছে আসলে এরকম যে 1 ডিভাইডেড বাই সাইন বিটা যদি থাকে, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হবে হচ্ছে cos বিটা। ও, তাহলে হবে হচ্ছে নিচেরটা উপরে, নিচে কি আছে দেখো সাইন বিটা, সাইনটা উপরে চলে যাবে, কসটা নিচে চলে আসবে। তাহলে সাইন সাইন কাটা থাকে হচ্ছে 1 বাই cos, 1 বাই cos হইলো। এটাকে উল্টাই দাও, 1 এর সাথে এটা গুণ করে দিলে নিচেরটা উপরে চলে আসলো, উপরেরটা নিচে চলে আসলো, শেষ। দেখো নিচে যেহেতু একই যাচ্ছে, আমার কমন যাচ্ছে, তাহলে এটা কমন যেহেতু, তাহলে লসাগু করো, লসাগু করলে এটা কাটা যায় 1 থাকে, এটা কাটা যায় সাইন থাকে। তারপরে এটাকে একটু এই পাশে চলে আসো। এই পাশে আমি কি করছি দেখো, ওই পাশে আমি 1 মাইনাস সাইন বিটা দ্বারা গুণ করে দিছি, 1 মাইনাস সাইন বিটা দ্বারা গুণ করে দিছি। গুণ করে দেওয়ার পরে এটাকে এ বলো বি বলো, এ বলো বি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যা আছে স্থির রাখো। এটার আবার সূত্র হচ্ছে cos স্কোয়ার বিটা, তোমরা জানো। তারপর এটা কাটা যায়, একটা cos স্কোয়ার বিটা cos বিটা থাকে, আবার ওই পাশে cos বিটা দ্বারা ভাগ করে দাও। ভাগ করে দিয়ে এটার মান হচ্ছে sec বিটা, এটার মান হচ্ছে tan বিটা। শেষ, একদম শেষ, একদম কিন্তু আমাদের ম্যাথটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে এইভাবে যতগুলো তোমাদের ম্যাথ আছে, যতগুলো ম্যাথ ঠিক সেম ভাবে করবা। এখন চলো আমাদের গ নাম্বার যে ম্যাথটা, এটাতে চলে যাই। এটা আরো সহজ, এটা আরো বেশি সহজ। তাহলে চলো বেশি দেরি না করে আমাদের গ নাম্বার যে ম্যাথ, এটা আমরা শুরু করে দিই। ওকে, তাহলে দেখো গ নাম্বার ম্যাথটা এখন কি বলছে তোমাদের। গ নাম্বার বলছে আর ইকুয়াল টু যদি 1 বাই এক্স হয় তাহলে cosec আলফা এর মান নির্ণয় করো।
তাইলে দেখো তো ভাই এখন আর এর মানটা কি দেওয়া আছে, তাহলে আর, তাহলে লেখো ক নাম্বার দেওয়া আছে আর ইকুয়াল টু কি দেওয়া আছে, সেক আলফা মাইনাস হচ্ছে টেন আলফা। এটা কিন্তু আলফা, হ্যাঁ, আলফাকে এইভাবে লিখতে পারি আমরা। ওকে, আবার জানি কেউ ইনফিনিটি হবে না। তারপরে বলছে আর ইকুয়াল টু 1/x, আর এর মান কত, সেক আলফা মাইনাস টেন আলফা ইকুয়াল টু 1/x। সেক, এখন দেখো আমরা সেক সমান জানি 1 ভাগ কি কস, টেন জানি সাইন বাই কস, বসাই দাও, তাহলে একদম এক্সপার্ট হয়ে যাবে তোমরা করতে করতে। তারপরে ওই পাশে তোমরা লসাগু করো, কস আলফা 1 মাইনাস সাইন আলফা ইকুয়াল টু লেখা হচ্ছে 1/x। তাহলে আমার এখান থেকে বলছে কসেক আলফা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা কি করে দেবা এখন, এখন দেখো এটাকে আর গুণ না, এটার উভয় পাশে তুমি বর্গ করে দাও। কি করে দেবা, বর্গ করে দেবা। কি করে দেবা, এটা বর্গ করে দেবা। আচ্ছা দাও, এটার উভয় পাশে কি করে দাও, বর্গ করে দাও। একটু ছোট ভাবে লিখি, ম্যাথটা বড় হবে একটু। আচ্ছা বর্গ করে দিলাম, তারপরে এখানেও বর্গ করে দিলাম। তাহলে দেখো বর্গ করে দিলে কি হয় ভাইয়া, দেখো এই বর্গ করে দিলে তোমরা সবাই জানো যে বর্গ করে দিলে আমাদের ওইটা কিন্তু উপরেও চলে যায় একবার, নিচেও একবার চলে যায়। আচ্ছা তারপরে দেখো কি করব, তার মানে এই স্কোয়ারটা উপরেও একবার আছে, নিচেও একবার আছে। তাহলে ওয়ানের পর স্কোয়ার থাকাও জানা থাকাও সেম কথা। এখন দেখো তুমি এটাকে 1 মাইনাস সাইন আলফা করে লেখো, স্কোয়ার আছে স্কোয়ার দাও, কস স্কোয়ার আলফাকে ভাঙলে আমরা পাই 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তারপরে দেখো এখানে 1/x স্কোয়ার আছে, রাখো। তারপরে দেখো এটাকে এ বলো, এটাকে বি বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস কি বি। ঠিক সেম ভাবে উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, এটাকে আমরা দুইটা আকারে লিখতে পারি, অবশ্যই পারি, ঠিক আছে, আমি না পারলে তোমাদের খবর আছে। তারপরে এখানে আছে 1 ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার। তারপর দেখো এই যে 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স কাটা, মনে থেকে উপরে থেকে 1 মাইনাস এক্স, নিচে থেকে 1 প্লাস এক্স। এখন তারপরে কি করবা, এখানে দাও, এখানে উপরে যা আছে তাই লেখো, কি 1 মাইনাস এক্স 1 মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন আলফা 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখান থেকে দেখো আমি কি করবো, এখন উভয় পাশে যোজন বিয়োজন করবো। তার আগে একটু কাজ করো, তার আগে একটু ব্যস্তকরণ করে দিই, তাইলে সুবিধা হবে। ব্যস্তকরণ তো জানোই, আলফা ইকুয়াল টু 1/x স্কোয়ার। তারপরে এখন যোজন বিয়োজন করে দাও, সাইন আলফা প্লাস, ও এখানে শুধু এক্স স্কোয়ার হবে, সরি 1, তারপরে মাইনাস দিয়ে, সরি প্লাস দিয়ে 1 মাইনাস সাইন আলফা। ও এইভাবে রাখলেও হতো আমাদের, যাই হোক করছি। তারপর নিচে হচ্ছে 1 প্লাস সাইন আলফা মাইনাস দিয়ে 1 মাইনাস প্লাস সাইন আলফা। এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা হোক, এরপরে আমার কসেক আলফার মানটা কিন্তু চলে আসবে। দেখো এই যে প্লাস সাইন আলফা মাইনাস সাইন আলফা কাটা যায়, আবার ঠিকভাবে প্লাস 1 মাইনাস 1টা কাটা যায়। তাহলে এখানে কি হচ্ছে বিষয়টা, এখানে হচ্ছে দেখো একের আর একে একে কত হয়, একে একে 2 হয়, আর 2 এ 2 এ 4, সাইন আলফা প্লাস সাইন আলফা হয় 2 সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাইলে দেখো এই 2 কাটা থাকে হচ্ছে 1 বাই সাইন আলফা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা তারপরে দেখো 1 ভাগ সাইন আলফা মানে আমরা জানি হচ্ছে কসেক আলফা, তার মানে এটাদের মানটা তোমাদের দেখো চলে আসছে, তাই না? একদম সহজভাবে কিন্তু আমার কসেক আলফা এর মানটাই নির্ণয় করতে বলছিল, তার মানে কসেক আলফার মানটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রুফ। ওকে, দেখো দেখতে দেখতে আমরা কিন্তু সবগুলো ম্যাথই প্রায় শেষ করে ফেললাম। তাহলে এটা কি করছি ভাইয়া, জাস্ট আমাকে আর এর মানটা দেওয়া ছিল, এটা এখান থেকে 1/x হলে এটা কসেক আলফার মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করলাম, আর এর মানটা তুলে আর এর মানটা দিয়ে দিলাম, এটাকে ভাঙলাম 1/cos হলো, এটাকে ভাঙলে sin/cos হইলো। তারপরে এটা লসাগু করে 1/x ও উভয় পাশে এখন বর্গ করলাম, বর্গ করার পরে স্কোয়ারটা উপরে একবার ছিল নিচে একবার ছিল, দিয়ে দাও। তারপরে
ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হয়, এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়। তারপরে কি করলাম, কোস স্কোয়ার আলফা, ওই যে মনে আছে কিনা কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেখান থেকে এই যে কোস স্কোয়ার আলফার মানটা তোমায় বসাই দিল। তারপরে এটাকে এ বলো, এটাকে বি বলো, তাহলে এ স্কোয়ার 11 স্কোয়ার দেওয়া যায় না দেওয়া তা এস মানে স্কোয়ার দাও, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ উপরে নিচে কাটা 1 মাইনাস সাইন আলফা থাকে, নিচে থেকে 1 প্লাস সাইন আলফা, এখানে থেকে 1 বাই এক্স স্কোয়ার। তারপরে এটা যা আছে তাই রেখে ব্যস্তকরণ করে দাও। ব্যস্তকরণ মানে কি, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। উপরে গেলেও উপরে কি ছিল 1, 1 নিচে লেখাও যা, না লেখাও সেম কথা। তারপরে কি করবা, যোজন বিয়োজন করে দাও। যোজন বিয়োজন মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ, একবার বিয়োগ, একবার যোগ, নিচে কিছু নয় মানে 1, একবার যোগ, সরি এটা দেখো আমরা একটু উল্টাপাল্টা করে ফেলছি, এখানে কিন্তু যোগ হতো আগে, এখানে হতো বিয়োগ, যোগ এখানে হতো বিয়োগ। এগুলো একদম খুব সাবধানতার সহিত খেয়াল রাখবা, এখানে যোগ এখানে কি বিয়োগ, এটাই হচ্ছে আমাদের আছে। আচ্ছা, তাহলে যোগ একবার যোগ করে একবার বিয়োগ করে দাও। তারপরে দেখো প্লাস সাইন আলফা মাইনাস সাইন আলফা কাটা, কি কেটে গেছে, প্লাস 1 মাইনাস 1 কেটে গেছে, একের একে 2 হয়, আর 2 সাইন 2 সাইন 2 সাইন আলফা হয়, 2 2 কাটা, এই পাশে যা আছে তাই, তাকে উপরে কিছু নাই মানে 1, নিচে সাইন আলফা, 1 বাই সাইন আলফা মানে কোসেক আলফা, হয়ে গেল প্রুফ শেষ। একদম সহজভাবে কিন্তু আমরা এই যে 7টা ম্যাথ, 7টা সৃজনশীল তোমাদেরকে শেষ করে দিলাম। যারা এতদূর পর্যন্ত আসছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। কেন, তুমি এখন ম্যাথের জগতে প্রবেশ করতেছো। ইনশাল্লাহ সামনে আরো অনেক ক্লাস পাবা, যেগুলো সবগুলো ম্যাথ নিয়ে এমন ভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হবে একদম ম্যাজিকের মতো, একদম কিসের মতো, ম্যাজিকের মতো। তাহলে আজকের ক্লাস আশা করি তোমরা সবাই বুঝেছো। এখন তোমরা যদি এটা বুঝে থাকো, তোমাদের জন্য আমার একটা স্পেশাল একটা স্টাফ আছে, এই যে এটা স্লেট বোর্ড 2024-এ যেটা আসছিল, এটা একদম সহজ। এটা কি একদম সহজ। আচ্ছা, এই 24 সালে যেটা আসছিল এটা তোমাদের এই স্টাফ থাকবে, বাসাই করবা, বাসাই করে তো এটা তোমরা বাসায় করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া থাকবে ওইটাতে দেখাই দিবা। আমার এখানে মাইক্রোফোনে ভয়েস চলে গিয়েছিল, এই জন্য আর কি ভয়েস আসে নাই, আমি অতি দুঃখিত। তো তোমাদের পরবর্তী যে নেক্সট ক্লাস হবে সেটা বীজগণিত নিয়ে হবে। এই বীজগণিতের আমি চেষ্টা করব যে সিকিউ এসকিউ হ্যাঁ এগুলো সহ নিয়ে আসার। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাই দিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে বীজগণিত নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।